যার যে সমস্যা হবে আমাকে জানাবেন, তাহলে আমি সেটা নিয়ে হাইলাইটস করতে পারবো। এবং আমরা কিন্তু এখানে কাজ শেখার জন্য, মনে করেন যে কাজ শিখতে হবে আমাদেরকে। স্যার আপনার সাউন্ডটা অনেক লো। মনে করেন আপনাদের যার যে সমস্যা থাকবে অবশ্যই কিন্তু আমাকে জানাতে হবে। আপনারা স্যার যদি আপনি ভয় পান, কেউ যদি ভয় পান যে আমি জানাবো না বা আমি দুর্বল হয়ে গেছি, হবে না কিন্তু, তাহলে কোনো লাভ নাই কিন্তু তার। স্যার হ্যাঁ, আপনি কালকে যে রিভিউ ক্লাসটা শুরু করছিলেন ওটা কি স্যার কন্টিনিউ করবেন? হ্যাঁ, হ্যাঁ, এরপরে করব, কন্টিনিউ করব, আজকেও করব। আর একটু আগে তো শুনছেন যে ওই যে যারা বের হয়ে গেছে, এখন হয়তো বা আরো কয়েকজন জয়েন করতে পারে আপনাদের গ্রুপে, তখন আরো ভালো হবে। কারণ আপনাদের দুই তিনজনকে নিয়ে আমি যে কথা বলবো, বেশি লোক থাকলে আরো ভালো কথা হবে এবং পুরনোরা অনেকেই থাকবে, একটু ভালো হবে, তাই না? এই জন্য আমি জি আপাকে বললাম, আপা দুইজন অ্যাটেন্ড করতেছেন, আর আমাদের দেখা যাচ্ছে আর অনেকে আছে যারা একটু আবার করতে চাচ্ছে, তাদেরকে নিয়ে আমি রিভিউ করতেছি, কিন্তু দেখা যাচ্ছে যে আহ, ছয়জন দিচ্ছেন, তার মধ্যে চারজনই নাই। ওনারা আসছিল আমাকে জিজ্ঞেস করতে যে আরো স্টুডেন্ট দেবো কিনা। আমি বললাম যে আমি একজনের জন্য যে পরিশ্রম করব, ও 10 জনের জন্য তো সেম একই, তাই জি না? স্যার। আচ্ছা, এই যে অ্যাপ পেইং এখানে আছে, এখন আমাকে বাইর করতে হবে যে আমি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতেছি, সেই ক্যাটাগরির সাইট কোনটা। আচ্ছা, আপনি কি বলছিলেন কোনটা একটু ভালো আছে রিভিউ, কোনটা বলতে বলেন কোনটা? হ্যাঁ, নিচের দিকে গেলে টপ রিড দেখায়, একটু নিচে যান। তো এই যে টপ রেটেড টপ নেটওয়ার্ক। রেটেড কোনটা, এটা কোনটা? তো অ্যাডওয়ার্ড এখানে ওই, হ্যাঁ ওইটাই দেখছিলাম, তারপরে 3 নম্বরটা দেখছিলাম। এটা কি প্রোডাক্ট? তো এদের মেলা কিছুই আছে। আচ্ছা, দেখি অ্যাডওয়ার্ড। যে কোনো একটা ঢোকেন, অ্যাড মেইনে ঢুকে। এটা পেওয়ার্ড কি? পেওয়ার্ড দেখেন আগে। তো এটা যে পেমেন্ট, পেমেন্ট পেমেন্ট আছে। আচ্ছা, এই প্রোডাক্ট লিস্ট, এই যে এই এই প্রোডাক্ট আছে আমাদের। এটা কি হেলথ, এদেরই নাকি আমার একটা? এগুলো সব লিড কালেকশনের জন্য, ঠিক আছে? লিড কালেকশন, আপনারা যদি লিড কালেকশন করে অনেক পয়সা ইনকাম করা যায়, কিন্তু লিড কালেকশনে যেতে পারেন। এই যে $2, $1, $2 কাছাকাছি, ঠিক আছে? লিড কানেকশন অনেক কঠিন ব্যাপার স্যার, সবাই লিড দেওয়া চায় না। কেউ কারো ইমেলটা দিতে চায় না সহজে, কেউ কারো হ্যাঁ স্যার। পিন নাম্বারটা দিতে চায় না, এগুলো ঝামেলা, ঠিক আছে? দেখ, আমরা এখানে হেলথ অ্যান্ড বিউটি কারা করে সেটা দেখা যাবে। মাইলি আরেকটা কি, ওই টপ 10। হ্যাঁ, top 20। সবচেয়ে ভালো কোম্পানি, সবচেয়ে ভালো কোম্পানি হলো ম্যাক্স বাউন্টি, সবচেয়ে ভালো কোম্পানি। তো এখানে দেখায় না কেন ফিচার্স? জি স্যার, ম্যাক্স বাউন্ডারি দেখছিলাম, কিন্তু ওইটা তো মেলা এই হলো নিয়ম কানুন দেখলাম। হ্যাঁ, এটা যখন আপনি দুই তিনটা নেটওয়ার্কে যখন আপনি ইনকাম জেনারেট করতে পারবেন, তখন এখানে যাবেন আপনি। এর আগে ওদের কাছে যাই লাভ নেই, ঠিক হ্যাঁ, আছে? ওরা মেলা কিছু মানে ইনফরমেশন চাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে।
তো তারপর আরেকটা দেখছিলাম লিড বিট, সেটা আবার সবকিছু রাশিয়ান এসে আসে, রাশিয়া ভাষায়। মানে ওরা যে কোশ্চেন গুলো করতেছে সব রাশিয়া ভাষায় করতেছে। এখানে হেল্প আছে, হেল্প, হেল্প, তো এই 2 নম্বরটা দেখতে পারেন, এই যে অ্যাডমিন না কি জানি। এই যে গ্রিন ফ্লেমিঙ্গো, এটা একটা বড় দামি কোম্পানি, এটা লিড কানেকশন। আমি একটা ইস্যু করতে পারছিলাম, সেটার নাম ডক্টর কি দেয়া জানে, আমার ঠিক খেয়াল আসতেছে না। যাই হোক, সেটা সবগুলো হেলথ রিলেটেড ডক্টর। তাই এই ডাক্তার ক্র্যাশ মনে হয় নাকি, এই যে। জি স্যার, ওইটা মনে হয়। আচ্ছা, তাহলে এইটাই দেখি, এটার মধ্যে কি কি আছে। এখানে সব দেশে তো সুন্দর মনে হচ্ছে। জি স্যার, ওইটা আমি করতে পারছি এখন। এখনো করছেন? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, তো ভালো। আচ্ছা, এইটার মধ্যে আমরা ঢুকি, কি করে ঢুকবো? কি কেমন কমিশন? কমিশনও তো খারাপ না। তো কমিশন তো, এখানে বেশিরভাগ সব কড। হ্যাঁ, করতে অসুবিধা নেই, করতে কি বেশি। এই জয়েন করি, আমি জয়েন করি, ঠিক আছে। জি স্যার, এটা সহজ জয়েন করা, আমি সহজেই করি। ইমেল পাসওয়ার্ড, ইউজার নেম লেখো। আমার আরেকটু কথা ছিল মার্কেটিং সম্পর্কে, এটা বলি এটা পরে। হুম, কোথায় যাবে? হুম, আসলো কেন? হুম, সুপার অ্যাফিলিয়েট। ইন্টারেস্ট নাই না, তাহলে কি দেবো? হ্যাঁ, এই যে দেখেন,
যে আমেরিকা করবেন এখানে জিরোটা এখানে এটা দিয়ে দেবেন ইউএসএ, রাশিয়া, ইউরোপ, যে ইউরোপে করবেন ইউরোপ, সবাই করতে পারেন এটাই। এন্টার ড্যাশবোর্ড। তাহলে আরেকটা অ্যাফিলিয়েট সাইডে আমরা সিপিএস সাইডে আমরা করতেছি। কিভাবে করলাম তাও আপনারা পুরো দেখতে পাচ্ছেন, সাথে সাথে চলে আসছে, ড্যাশবোর্ডে চলে আসছে। দেখেন এই যে আমার ম্যানেজারও চলে এসেছে এখানে, বাহ ভালো তো। হ্যাঁ, যাই হোক এখানে অফারে যাই। এই যে অফার, অফার আমি সিলেক্ট করি কি অফার দেখবো, ক্যাটাগরি, এই যে ভিডিও আছে, ভালো সাইট এটা। কে কে দিলেন এটা সাইটটা? আমি হিমেল। ইমেল এন্টি এজিং কসমেটিক্স, ও সব আলাদা আলাদাই করা, হেয়ার, ওয়েট লস, ও মাই গড, কোন কান্ট্রিতে নেবেন? ওই যে ইউএসএ দেখেন, এই যে আরিফিন আপা ইউএস লিখে আপনি ইউএস এর আপনার জিনিস জি স্যার। পেয়ে গেছেন, জিনিস পেয়ে গেছেন কিন্তু আপনি। ঠিক আছে, আমরা যারা ফ্রান্স করব বা জার্মানি করব, এখানে জার্মানি লিখি, জার্মানি। হ্যাঁ, এখানে ওয়েট লসের এইগুলো আছে জার্মানির। তারপরে জয়েন্ট পেনের কি কি আছে সব দেশে জয়েন্ট পেনের এটা আছে। তারপরে এই সিবিডি প্রোডাক্ট কি আছে দেখি এখানে, হ্যাঁ একটা আছে, অয়েল, কার্নিভাল অয়েল। তারপরে এখানে আপনি যা ইচ্ছা তাই, ডায়েট অ্যান্ড ওয়েট লস। এখন দেখা যাক এগুলো অ্যাপ্রুভাল নেওয়া লাগে নাকি। এখন আমি মনে করেন এর মধ্যে থেকে আমি এই প্রোডাক্টটা করবো, এই ক্লিক করি জার্মানিতে, রুল, এই যে এখানেও রিকোয়েস্ট দিতে হবে অ্যাপ্রুভালের জন্য মনে হয়। এই যে ঠিক আছে, আপনি কোনটা কই, এই দেখেন এইটা বিক্রি করলে কি $72। হ্যাঁ $72 নাকি প্রাইস, এটার প্রাইস এটা, এটা লিঙ্কটা কই, লিঙ্কটা মনে আগে দেখা যাবে না, লিঙ্কটা একটু দেখা যেত আগে, এটা না ওখানে নিয়ে যাচ্ছে। আচ্ছা অ্যাপ্রুভাল না হলে হয়তো বা লিঙ্কটা আমাকে দিবে না। অতএব আপনাকে আগে যে প্রোডাক্টটা আপনি এর মধ্যে করবেন সেই প্রোডাক্টের অ্যাপ্রুভালের জন্য রিকোয়েস্ট পাঠাতে হবে। ট্রাফিক সোর্স আপনাকে দিতে হবে, ট্রাফিক সোর্স আপনার ব্লগার নেম বা এটা ওটা দিয়ে দেবেন। দেই একটা, আমরা যে একটা দিয়ে দেই, আচ্ছা এটা ফ্রান্সের না কপি, তাহলে আমি ফ্রান্সের জন্য একটা করি, যেহেতু ফ্রান্সে কই, তাহলে এই জার্মানি না যাই, আমরা যাই ফ্রান্সে। কোথায় যাব, আবার অফারে, হ্যাঁ দেখেন এখানে সিলেক্ট করবো কি ফ্রান্স।
ফ্রান্স, ফ্রান্সে তো ভরা ডায়েট, কেটো কেটো সব কেটো। এর কমিশন কত? কমিশন কই? এই তো, এটা কি কমিশন নাকি? এটা প্রাইস, এটা কমিশন না, সরি, প্রাইস, প্রাইস, সরি, এটা কমিশন না তো। শুধু শুধু আমরা কি করলাম বলুন? আচ্ছা যাই হোক, আমি দেখি এর মধ্যে আর কি আছে। অনেক প্রোডাক্ট আছে, হ্যাঁ, প্রচুর প্রোডাক্ট আছে। একটা আনকমন প্রোডাক্ট নিতে দেখি, যেমন করতেছি সিবিডি অয়েল, এই জন্য নিয়ে সিবিডি অয়েল দেখি, সেন্ড রিকোয়েস্ট, এই যে দেখছেন, এই যে সেন্ড রিকোয়েস্ট, সবাই বুঝছেন? ইজি সাইট, কিন্তু খুবই ইজি। এই যে আপনি ট্রাফিক সোর্স দেন, কোনটা দিব, দেন পেস্ট, এই যে ব্লগারেরই দিলাম। তারপর এখানে কি, এখানে ডেলি এটা এক্সপেক্টেড ভলিউম অফ লিড, কত লিড আনতে পারবেন দিয়ে দেন এখানে, ডেলি 50, বাবা এটা, হ্যাঁ, আর দিয়ে দেন না 200, দিয়েছি, ইউর মেসেজ, হ্যাঁ, হ্যালো, আই এম স্টিভেন প্রফুল্ল বালা, I am a digital marketer. I do affiliate. I do work. I do work with affiliate and CPA marketplace. I am here and request to. I am very much glad that I am getting chance to create a account in this platform. That's fine. I am requesting or approved. এই ফার্স্ট টাইম তো, এই জন্য একটু বেশি লিখে দিচ্ছি, পরে কিন্তু এত লেখবো না নেই, পরে লেখাবো না যে অ্যাপ্রুভ দিস প্রোডাক্ট ফর মার্কেটিং ইন মাই ব্লগ। থ্যাংক ইউ ভেরি মাচ। যাই হোক, দিয়ে দিলাম রিকোয়েস্ট। কিন্তু আমাদের একটা জিনিস দেখা হয় নাই, যে এর পেমেন্ট গুলো কিভাবে দেবে। দেখি ড্যাশবোর্ডে কি আছে, একটু দেখে আসি। ড্যাশবোর্ডে এখানে কি স্ট্যাটিক্স দেখা যাবে, এখানে কি অপারিং রেটিং, কোন প্রোডাক্টের কত রেট, হ্যাঁ,
রাশিয়ান। আচ্ছা, তারপরে লিডস ক্যাম্পেইন দরকার নাই, স্ট্যাটিস্টিক্স যেমন অফার, ফিনান্স, পেমেন্ট, হিস্টোরি অফ পেমেন্ট। আচ্ছা, এই যে পেপল, ওয়েব মানি, ভেরি গুড। তারপরে ই পেমেন্ট, অসুবিধা নাই, ওয়েব মানি থাকলেই হবে। ওয়েব মানিতে খুব ইজি পেমেন্ট নেওয়া, ওয়েব মানি থেকে আপনি যে কোনো জায়গা নিতে পারেন, ঠিক আছে। কিন্তু এখন কমিশনটা কোনটার কত একটু দেখি, যেমন এইটার কমিশন কত দেবে? পেমেন্ট এইটা দেবে নাকি, এই যে পেমেন্ট? স্যার মনে হয় তাই, $95। এইটা পেমেন্ট, হ্যাঁ এইটার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এই সিবিডি, এই সিবিডি প্রোডাক্টের পেমেন্ট তো এরকম, দেখেন না, এক কম হতে 110-12 টাকা করে, ঠিক আছে। যাই হোক, পে এটা, আউট লেখা আছে। হ্যাঁ ঠিক আছে, পে আউট। দেখা যাক এটা কখন অ্যাপ্রুভ হয়। অ্যাপ্রুভ হলে আমরা এটাকে একটা ব্লগে এইটার লিঙ্ক পাবো, লিঙ্ক নিয়ে দেখি এখানে ক্লিক করে করছি। লিঙ্কটা কোথায় দেখা যাবে? আচ্ছা, হয়তো যখন অ্যাপ্রুভ হবে তখন আমরা হয়তো যে লিঙ্ক দেখতে পাবো। তাহলে এই যে আরেকটা পাওয়া গেছে, যেখানে আরো অনেক দেশে আপনি মার্কেটিং করতে পারবেন। হ্যাঁ, তাহলে সমস্যা কি? পেওয়ার্ডও ভালো সিস্টেম। এটা মনে হয় রাশিয়ান নাকি ইউএসডি, রাশিয়ান, কোন দেশের সাইট জানি না সঠিক, এখানে ইনফরমেশনে আছে হয়তো। যাই হোক, এটা গেল। তাহলে এটা করে ফেলেন সবাই, ঠিক আছে। এটা একটা ভালো সাইট, ভালো লাগলো। যদি বিক্রি হয়, টাকাটা জি আসবে, স্যার। বুঝতে পারবে। আচ্ছা, এবার আপনাদের কাজ যেটা আমি গত ইসের আগে আলোচনা করছি, সেটা হলো গিয়ে যে ব্র্যান্ডিং। হ্যাঁ, ব্র্যান্ডিং কি? মনে করেন ওই তাহলে ফেসবুকের যে বিজনেস পেজ করবেন, গ্রুপ পেজ করবেন, সব জায়গায় ওই লোগো লাগাবেন। আচ্ছা, টুইটারেও আপনি করবেন, টুইটারেও বিজনেস পেজ করা দেখাবো। তারপরে লিঙ্কডইনেও করবেন, লিঙ্কডইনে আপনার প্রোফাইল করবেন, লিঙ্কডইনে প্রোফাইল ছাড়া অন্য কোনো কিছু দিয়ে করবেন না, প্রোফাইলের আন্ডারে বিজনেস পেজ করা দেখাবো। টুইটারে বিজনেস পেজ না, টুইটারে একদম আপনি ফেসবুকে যেরকম বিজনেস পেজ তৈরি করবেন, টুইটারের পেজটা আপনি সেইভাবে সুন্দর করে বিজনেস পেজের মতো করে তৈরি করবেন। ওখানে আপনার নাম দেওয়া দরকার নাই, আপনার বিজনেস নাম দিয়ে, আপনার লোগো দিয়ে আপনি প্রোফাইলটাকে সাজাবেন, ঠিক আছে। তারপরে কি করবেন? এইটা আপনার পেজ, আপনার এখানে ওই যে ফেসবুকের বিজনেস পেজ, টুইটার পেজ, লিঙ্কডইন পেজ, হ্যাঁ, তারপরে পিন্টারেস্ট পেজ, সবই তো একই ব্র্যান্ড, এইগুলো এখানে লিঙ্ক দেবেন। তাহলে কি হবে? আপনি এখানে ক্লিক করে আপনার টুইটার পেজ দেখতে পারবেন, ব্র্যান্ডিং দেখেন কিভাবে হয়, কিভাবে আপনার মার্কেট কিভাবে এক্সপ্যান্ড হয়। যখন সে পিন্টারেস্টে যাবে বা ফেসবুকে যাবে, ফেসবুকে আবার কিন্তু এই ব্লগের সাইটটা, যে ব্লগ বিজনেস পেজ আপনার, সেই ব্লগের সাইটটা কিন্তু ফেসবুকে ইন্টিগ্রেট করে দেবেন। ফেসবুক থেকে সে এখানে আসবে, এখান থেকে সে টুইটারে যাবে, টুইটার থেকে সে এখানে আসবে, এখান থেকে সে ফেসবুকে যাবে, ফেসবুক থেকে আবার সে এখানে আসতে পারবে, এখান থেকে সে আবার পিন্টারেস্টে যেতে পারবে। দেখেন লিঙ্কিংটা। তাহলে এখানে আপনার সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড করবেন, তাহলে আপনার বিজনেস ডে বাই ডে বৃদ্ধি পাবে। আচ্ছা, এখন যে মনে করেন যে এই যে আপনি যে পোস্ট করতেছেন, এই পোস্টগুলো আবার একটু ভ্যারাইটি স্টাইলে পোস্ট দেবেন, যেমন যেটা হলো ইন্ডিভিজুয়াল দিচ্ছেন, আপনি কি করতে পারবেন? এখানে যাইয়ে মনে করেন পোস্ট দিলেন বা পেজ তৈরি করলেন, একটা পেজ তৈরি করেন, যে এখানে যাইয়ে এই যে নিউতে যাই লেখেন, এই যে টাইটেল কি দেবেন? বেস্ট
ওয়েট লস বা ডায়েট, বেস্ট 3 ওয়েট লস বা বেস্ট 5, হ্যাঁ, ওয়েট লস প্রোডাক্ট, হ্যাঁ, ঠিক আছে, টাইটেল দিলেন, দিয়ে এই হেডিংটাই এখানে আবার এই হেডিং এর সাথে মিলিয়ে দিয়ে আরো সুন্দরভাবে হেডিংটাকে এখানে আরো 2-1 লাইন প্রোডাক্ট ফর ইওর অমুক তমুক হ্যান ত্যান দিয়ে দিলেন, তাহলে এটার সাথে এটা এই কথার লিঙ্ক হয়ে গেল। এই যে যে টাইটেলটা দিচ্ছেন, এই বেস্ট ওয়েট লস প্রোডাক্ট, এখানে আপনি কোথায় যান? গুগলে যান, এই এইটা দিয়ে দেখি আমি একটা কিওয়ার্ড বানাইতে পারিনি যে এইটা সার্চে রেজাল্টে কিরকম আসে, সেটা দেখে নেবেন, চেক করে নেবেন। আপনারা আমার কথাগুলো মনে রাখবেন, সেইভাবে কাজ করবেন। আপনারা যেখানে যাবেন, যখন কারোর সাথে কথা বলবেন, আপনারা দেখবেন যে আপনার কোনো কিছু মিসিং নাই। আপনাদের মানুষের সাথে কথা বলবেন, আরো তো অনেকে জায়গায় অনেকে মানুষ শিখবে বা জানবে, যাওয়া আরো পরে এই সাইডে পরিচিত লোকের সাথে হ্যাঁ, ই হবে, তখন দেখবেন আপনারা তেমন নাই, তাহলে এটা আমার দেবো না। এটা ও কই লোকেশন, লোকেশন কি ফ্রান্স, ফ্রান্সের তো ভাষা চেঞ্জ করতে হবে, আবার আবার তোকে ভাষা চেঞ্জ করতে হবে, ল্যাঙ্গুয়েজ, না তেমন সার্চ নাই। ইংলিশ দিয়ে দেখি তো, না ওরকম নাই, তাহলে ওইটা আমি করব না। সিরিটা মনে হয় কাজ করছে, এই যে আছে না, তাহলে সিরি দিয়েন না, আমি বেস্ট, হ্যাঁ, দিয়ে তারপরে এখানে 3টা 4টা 5টা ওয়েট লস প্রোডাক্টের দিয়ে এই পেজটাকে কি করেন, এই পেজটাকে কি করেন, এই মেনুতে এখানে ওয়েট লসের যে এইটা বানাইছেন এখানে জয়েন করে দেন, এবং এইটা যখন করবেন খুব সুন্দরভাবে এসইওটা যেন সুন্দর হয়, যে এখানে আপনার টাইটেল থাকবে, হ্যাঁ, এখানে প্রোডাক্টের টাইটেল থাকবে, হ্যাঁ, H1 ট্যাগ থাকবে, যদি প্রোডাক্টের টাইটেলটা এখানেও আরো সুন্দর করে একটু ভ্যারাইটিস ভাবে দিবেন, হ্যাঁ, দিয়ে আপনি এটাকে সুন্দরভাবে সাজিয়ে দেবেন। কথা বুঝছেন সবাই? টোটাল প্রফেশনাল ওয়েতে জি যেতে স্যার। হবে, টোটাল প্রফেশনাল ওয়েতে যেতে হবে, কোনো প্রফেশনালের বাইরে কোনো কাজ করা যাবে না। এখন থেকে আপনারা যা করবেন, এখন থেকে আপনারা যা করবেন অবশ্যই একদম প্রফেশনাল ওয়েতে করবেন, একদম টাইটেল থেকে শুরু করে একদম আপনার পোস্ট করেন, যাই করেন একদম টাইটেল থেকে শুরু করে একটা পেজ র্যাঙ্কিং এ আনেন, তাহলেই আপনার কাজ হবে। যেটা করছেন সেটা তো আছে, যেটা করছেন সেটা আছে, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। দরকার হলে এইটা তো আপনার, এটা তো আমার মনে করেন যে আমি করছি, কিন্তু এটা তো কিছু নাই এর ভিতরে, দেখেন এখানে কিছু নাই, এটাকে আমাকে মডিফাই করতে হবে, হ্যাঁ, এটাকে আমাকে সুন্দর করে মডিফাই করে এডিট করতে হবে, এইটাকেই এডিট করতে হবে, আর সবকিছু ঠিক আছে, শুধু এখানে টাইটেল ঠিক রাখতে হবে, এসইও টাইটেল দিতে হবে,
ডেসক্রিপশন দিতে হবে, এসইও কিওয়ার্ড দিয়ে, হ্যাঁ, এটার মেটা ট্যাগ দিতে হবে, তারপরে সুন্দর করে এটা আমি করব। এর জন্য এটা বাড়াচ্ছি, কারণ কি এটা আমি সব জায়গায় দিচ্ছি, কারণ আমি এটা বাড়াচ্ছি, এটা নিয়ে আমি কাজ করব। আপনাদের দেখাতে দেখাতে হয়ে গেছে যখন, ওটা নিয়ে আমি কাজ করব, কারণ ভিজিটর তো আছে, ভিজিটর তো আসতেছে, এই যে আজকে 36 জন আছে, ঠিক আছে, এই যে অসুবিধা কি, একদিন কম বেশি আসবে, হ্যাঁ। আচ্ছা, এইটা আপনাদের আজকে এই পর্যন্ত, আমি নতুন ক্লাস শুরু করব, তার আগে আর কোনো প্রশ্ন আছে আপনাদের এই সম্পর্কে? ডক্টর ক্যাশে সবাই অ্যাকাউন্ট করবেন, হ্যাঁ? ভিজিটরই আসে না। আর একটা অ্যাকাউন্ট করবেন, এই যে, আর আপনাদেরকে মনে করেন ফেসবুক পেজের পুরো টোটালটাই দেখানো হয়েছে, অ্যাড ট্যাড সব। টুইটারে আপনাদেরকে দেখানো হয়েছে কিভাবে পোস্ট করবেন, ট্রেন্ড করবেন, হ্যাশট্যাগ দিয়ে কিভাবে দেবেন, শুধু ওখানে টুইটার অ্যাডটা দেখানো হয় নাই। টুইটার, লিঙ্কডইনে আপনারা অ্যাকাউন্ট করবেন, লিঙ্কডইনে একটা বিজনেস পেজও দেখাই দেবো, হ্যাঁ। তারপরে এখানে আরেকটা দেখায়, দেখেন এটাই একটা অ্যাকাউন্ট করবেন, এই যে টাম্বলার, টাম্বলার, এই যে সাইন আপ টাম্বলার, টাম্বলার দেখি কি এখানে সাইন ইন করি, তো আমার আছে নাকি অ্যাকাউন্ট? না, অ্যাকাউন্ট নাই। এই টাম্বলারে একটা অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে। টাম্বলারে কি করবেন, ইমেল নাম্বারটা দেন, এই নেক্সট দেই, ও আমার আছে, আমার আছে, আপনারা করবেন একটা। আমি অনেক আগে করছিলাম। কি ডক্টর ক্যাশ কি করে, ওয়েলকাম টু দ্য ডক্টর ক্যাশ অ্যাফিলিয়েট প্রোগ্রাম, দেখেন ওই যে একটু আগে আমরা করলাম যেটাই, ওখান থেকে মেসেজ আসছে, টুডে ইউ ক্যান অ্যাক্সেস এত অফার অন ইয়োর ক্যাবিনেট ফেস, হ্যাঁ, সেপারেটলি এত ক্যাটাগরি, 45টা ক্যাটাগরি, হেলথ বিউটি, হ্যাঁ, এত জিও, 801টা জিওতে করতে পারবেন, হ্যাঁ, কড ট্রায়াল, আচ্ছা গেট, এত ম্যানেজমেন্ট সাপোর্ট পাবেন, হ্যাঁ, সব কিছু এখানে দিয়ে আমাকে মেল দিছে, যেগুলো ওদের ফেসবুক পেজ এটা ওটা সব আছে, এখানে আমাকে সারপ্রাইজ করতে বলছি, দেখি দেখি, দেখি যখন আইসে দেখি, না এটা আমি করবো না, কি ল্যাঙ্গুয়েজে আমার দরকার নেই, ফেসবুক যাই, এটা ওদের ফেসবুক পেজ, হ্যাঁ, এখানে আমি লাইক করে দিলাম, ওকে, হয়ে গেল। তারপরে যেহেতু করছি ডক্টর ক্যাশ সমস্ত সন্তান, এই আর তেমন কোনো কিছু করা দরকার নেই, এখানে জাস্ট আইসে মেসেজটা আমাকে একটা ওয়েলকাম জানাইছে। আমার অ্যাকাউন্ট টার্মিনেট করে দিছে, দেখছেন টামলারে। যাই হোক, নতুন একটা করতে হবে টামলারে, আপনারা করে ফেলবেন, আমি দেখাই যে টামলারে যাইয়ে, এই যে এখানে এই সাইন আপ করবেন, ঠিক আছে, আপনাদের এটা আপনারা করবেন, সাইন আপ করবেন টামলারে, এটা একটা সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, এখানে শেয়ারিং সবকিছু আছে, লিঙ্ক টিঙ্ক সব শেয়ার করা যায়, ইত্যাদি ইত্যাদি, যাক টামলার.com, এটা আমরা করবেন।
কারোর কোনো প্রশ্ন আছে? না স্যার। টাম্বলারে কি পার্সোনাল ডাটা দিয়ে মানে পার্সোনাল অ্যাকাউন্ট করবো নাকি স্যার বিজনেস অ্যাকাউন্ট হ্যাঁ করবো হ্যাঁ, স্যার? পার্সোনাল অ্যাকাউন্ট করেন, ওখানে ওয়েব পেজ তৈরি করেন। থ্যাংক ইউ স্যার। ওই ব্লগে টামলারের লিঙ্ক দিয়ে দেবেন। মানে বিজনেস করার জন্য যদি আপনার ইচ্ছা থাকে আপনি সহজে করতে পারবেন, ঠিক আছে? যাই হোক, তাহলে আমরা ছবি তুলবো, আসেন সবাই। আমার মনে হয় সবাই সবার ওয়ে আস্তে আস্তে পাচ্ছেন। আমার মনে হয় কারোর সমস্যা হবে না। সবাই ধীরে ধীরে যদি আউগান, আপনাদের মনে হয় কোনো সমস্যা হবে না। এবং মার্কেটিং এ কিন্তু আমি যে কথাটা আজকে বললাম, আজকের কথাটা কিন্তু খুবই জরুরি। আপনারা সেইভাবে কাজ করবেন কিন্তু। ব্র্যান্ডিং, প্রত্যেক ব্লগ পেজের সাথে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া পেজে যেন সুন্দরভাবে লিঙ্কিং থাকে। যে কোনো জায়গাতে যে কোনো জায়গা যেন যেতে পারে, আসতে পারে, যেতে পারে। পিন্টারেস্ট থেকে আপনার পেজে, আপনার পেজ থেকে পিন্টারেস্ট, বিভিন্ন ভাবে। বুঝতে পারছেন আমার বিষয়টা? কিভাবে কিভাবে আপনার মার্কেটিং হবে বুঝতে পারছেন? তাহলে ফ্রি, তাই না? বিষয়টা বুঝছেন যে স্যার আমরা কেবল যেন প্রশ্ন করছিল ফ্রি করব কিভাবে? ফ্রি, হ্যাঁ। তারপরে যেটা দিয়ে আপনি পেড করে বেনিফিট নেবেন সেটা তো আপনি পাবেনই, তাই না? এটা তো সবাই তো আসেন। আরে বাবা, সাইমুল ইসলাম খুবই খুশি নাকি? হ্যাঁ? বোঝেন? সাইমুল ইসলাম বোঝেন জি স্যার, আপনারা? জি স্যার, জি স্যার। আচ্ছা, আসেন। আর কি তাসরিফ হোসেন কই, আসেন না কেন? স্যার আমি মাত্র জাস্ট নাও জয়েন করলাম স্যার, ইলেকট্রিসিটির প্রবলেম ছিল স্যার। তো আপনার সমস্যা হচ্ছে কেন কয়দিন ধরে একটু? স্যার এলাকায় বুঝতে পারলাম না স্যার, হ্যাঁ বিভাগীয় সিটি তার মধ্যে আরো হার্ডে থাকি, হ্যাঁ ময়লা হ্যাঁ, পোতা। আমারও আমি তো কালকে আমার 2 বার কারেন্ট গেছে। এই যে আমি একটা আপনাদের, সাইবার ক্যাফে গেছিলাম, ওখানে স্যার ওয়েব ক্যাম নাই, কিছু দেখতে পারতেছি না, শুনতে পারতেছি না, পরে ধরুন বাসায় আপনাদের চলে ক্লাস আসছি। নেওয়ার সময় একবার গেছে, তারপর ওই যে ওদের ক্লাস নিচ্ছিলাম ওই সময় আর একবার গেছে, এটা তো চলে গেছে। যাই হোক, একটু আসেন, ভিডিও অন করেন, কে কে আছেন? এই যে রাকিবুজ্জামান, সৌপ্তিক, ও দুটো দেখি আবার, তাসরিফ ভাই, আলমুমিন। ক্যামেরাটা অন করেন, সামনে আপনাদের ছবি। আর যদি ক্যামেরা অন না করেন তাহলে তো ঢাকা থেকে বলবে যে ক্যামেরা অন করে না, দেখো ক্যামেরা না অন করে ছবি দিছে। স্যার আমার উপস্থিতি নিয়ে নিয়েন স্যার আজকে, হ্যাঁ, উপস্থিতি নিয়ে নিয়েন স্যার, উপস্থিতি আমি ও কিন্তু আচ্ছা ক্লাস আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ফলো হ্যাঁ, করেছি আপনার ক্লাস না না, স্যার। অবশ্যই 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 থ্যাংক দেব। ইউ স্যার। আচ্ছা, যে যারা যারা আছে তাদেরই নেই, এরা আসতেছে না, কি করবো আর। আচ্ছা, হয়েছে। ফেসবুক, ও এটা না, এই যে কালকের পেজ, কালকের পেজে আমরা কি করছি, যে আমরা বিজনেস পেজ কিভাবে তৈরি করব, বিজনেস পেজ কেন করা লাগে, এবং আহ, আহ, কি কাজে আমরা বিজনেস পেজটা কি, বিজনেস পেজটা কিন্তু কিন্তু আপনার পুরোটা সব, মনে করেন আপনি যেমন ব্লগ করছেন, পুরো ওইরকম ব্লগের মতন সুন্দর করে আপনার প্রোডাক্ট গুলোকে এখানে লিস্টিং করতে পারেন ক্যাটাগরি অনুসারে। হ্যাঁ, এবং এই পেজটাকেই মনে করেন বিজনেস পেজের
ওই সব পেজটাকেই আপনি আপনার ব্লগে লিঙ্ক দিতে পারেন। ঠিক আছে, দেখা গেল যে ব্লগে এমন এমন প্রোডাক্ট আছে যেটা আপনার সব কি বলে ফেসবুকে আপনার এমন এমন কালেকশন আছে যেগুলো আপনি ব্লগে দিতে গেলে অনেক এসইও করা লাগবে বা অনেক কাজ করা লাগবে। আপনি সব পেজটার লিঙ্কটা দিয়ে দিলেন, এক্সট্রা কিছু প্রোডাক্ট। যাই হোক, আমরা কোন পর্যন্ত আসছিলাম? আজকে আমরা যাব অ্যাবাউটে, নাকি? আছেন? আছেন? ওই যে আপনারা কি হ্যাঁ আছেন? স্যার, হ্যাঁ স্যার। আহ, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা এখানে অ্যাবাউটে যাব। প্রথমে অ্যাবাউটে যে আমরা কি করব? অ্যাবাউটে যাই প্রথমে আমরা কি করবো? যে দেখেন এখানে জেনারেল অপশনে আছে, এখানে ক্যাটাগরি। ক্যাটাগরি কি? হেলথ অ্যান্ড বিউটি। এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। আপনার বিজনেস পেজের নামটা কি? বিউটি অ্যান্ড হেলথ শপ, এটাও দিচ্ছি। আর এইটা কি হলো? ইউজার নেম। এই ইউজার নামটা আপনি একবারে এখানে দিতে পারেন, বারবার এটা চেঞ্জ করতে পারবেন না। এই যে এখানে মনে করেন, এই দেখেন বড় একটা নাম আছে, কিন্তু যদি মনে করেন আপনাকে বলা হবে আপনার প্রোডাক্টটা কোথায় আপনি করবেন, আপনাকে একটা লিঙ্ক দেওয়া লাগে, তাই না? ইসে কি বলে, যে কোনো এফিলিয়েট ইসে, তখন কিন্তু এত বড় নাম দিতে যায় না। আপনার বিজনেস পেজের একটা নাম দিতে হবে, সেই নাম বা ইউজার নেম দিতে হবে, সেটা দিয়ে আপনি সব জায়গায় যেতে পারবেন। এই যে ক্রিয়েট ইউজার নেম, এখানে @ এর জায়গায় পরে এখানে সব ছোট হাতের হবে। যেমন মাঝে কে যেন একটু সমস্যা করছিল, স্পেস স্পেস দিয়ে আমার স্যার। সব ছোট হাতের দিতে হবে এবং 50টা ক্যারেক্টারের মধ্যে দিতে হবে। দিস পেজ অলরেডি আছে। হ্যাঁ, আচ্ছা, এটা এখন নিচ্ছে না, কারণ কি? আমার মনে হয় এটা এখনো ইলিজিবল হয় নাই। ও বলতেছে নট ইলিজিবল। আচ্ছা, তাহলে আমরা তো এটা তো আগে এরকম প্রশ্ন আসে নাই। হ্যাঁ, ইলিজিবল হয় না। ইলিজিবল হলে তো এখানে দেখা। হ্যালো, কেউ কিছু বলছেন? আচ্ছা, এটার কারণ কি? প্রথমে হয়তো দেখা যাবে যে আমার পেজটা এখন কোনো কিছু করি না, যার জন্য বলতেছে যে তুমি এই নাম দেওয়ার জন্য এখন ইলিজিবল হও নাই। আচ্ছা, দেখি আমরা পরবর্তী কাজ করে যাই। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে আরো কি আছে? এখানে দেখা যাচ্ছে এডিট স্টার্ট ডেট। আমি আপনার কবে থেকে আপনি শুরু করতেছেন বিজনেসটা সেই ডেট দিতে পারি, এটা দরকার নাই। তাহলে মনে করবে আজকে তো শুরু করছে, দরকার নাই। এই যে এডিট বিজনেস টাইপ, যদি আপনি বিজনেস টাইপ চেঞ্জ করতে চান, আমি এইটা দেবো নাকি? বিজনেস টাইপ এইটা দেবো কি? মাই বিজনেস সেলস গুড অর সার্ভিস অনলাইন, পেজ রিপ্রেজেন্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অফিস। না, এটা আমার দরকার নাই। হ্যাঁ, হ্যাঁ, এটা আমি দেবো বিজনেস টাইপ। হ্যাঁ, দিয়ে দিলাম। তারপরে আপনার ফোন নাম্বার। হ্যাঁ, এই যে এখানে আপনি এটা দিয়ে দেন আপাতত। যখন দেওয়ার সুবিধা হবে, এই ফোন নাম্বারটা কখন ইউজ করা যায় দেখেন, যখন আসলে কাস্টমারের সাথে আপনার ইন্টারঅ্যাকশন করা লাগে, কনভার্সন করা লাগে, তখন। যেমন এই ফোন নাম্বারটা কখন দিবেন? যখন আপনি লোকাল বিজনেস করবেন। মনে করেন আপনি একটা বিজনেস পেজ তৈরি করছেন, একটা বিজনেস গ্রুপ তৈরি করছেন, যেটার মাধ্যমে আপনি লোকালি কিছু বিক্রি করতেছেন। যেমন মনে করেন আপনার একটা মাস্টার কার্ড আছে, আপনি এটা মাস্টার কার্ড করছেন বা রিয়েল কার্ড করছেন। এখন আপনি কি করতেছেন? আপনি মহিলাদের অ্যামাজনে যান বা আলিতে যান, আলিতে যাইয়ে আলি এক্সপ্রেসে যাই, মনে করেন যে আলি বাবাতে যাই বা আলি এক্সপ্রেসে যাই। মনে করেন আলি এক্সপ্রেসে থেকে মনে করেন মহিলাদের একটা প্রোডাক্ট আপনি আলি এক্সপ্রেস আসেন আপনি। হ্যাঁ, মনে করেন ওই কার্ডটা দিয়ে এই যে মনে করেন এখানে জুয়েলারি প্রোডাক্ট, মনে করেন এখান থেকে মনে করেন এই যে, আচ্ছা দেখাই, এইটাই দেখাই। মনে করেন এই প্রোডাক্টটা আপনি কি করেন? আপনি আলি এক্সপ্রেস থেকে
10টা বা 20টা অর্ডার দিচ্ছেন, আপনি আগে আপনার বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করছেন শুরুর আগে আর কি, যে আপনি এই জিনিসটা আনতে চাচ্ছেন, আনলে কি তোমরা নেবা, বা কারোর আলি এক্সপ্রেস এরকম একটা জিনিস আছে, যেমন সবাই কিন্তু আপনারা একটা গুড রিলেশনে বা গুড একটা মানে সার্কেলে বসবাস করেন। হ্যাঁ, সবার বন্ধু আছে, বান্ধবী আছে, আত্মীয় স্বজন আছে, যে আমার তো, আমি একটা কার্ড করছি বিল কার্ড, আমি আলি এক্সপ্রেস থেকে এই প্রোডাক্টটা আনলে কি চলবে? আপনি তাকে অফার দেওয়া দরকার নাই, আপনি একটা দাওয়াতে গেছেন, এই প্রোডাক্ট আনলে কি চলবে, কেন তুমি কিভাবে আনবা? যেমন এই যে এই জিনিসগুলো, যেমন হেয়ার স্টাইলে দেন, হেয়ার হেয়ার ওই কি বলে ওটাকে, নকল চুল। উইক, হেয়ার উইক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে মনে করেন যে এখান থেকে এই চুলটা, মনে করেন এখানে আমি 10 পিস চুল আনতে চাচ্ছি বা আনবো, এখন আমার একটা লাগবে, এখন ওখানে তো অর্ডার দিলে 10টা দিলে ভালো হয়। হ্যাঁ, তো বললো, দেখা গেলো বই বললো যে আমার, আপনার বান্ধবী বললো যে আমারও একটা দিস, আমি দরকার হলে আরো অ্যাডভান্স টাকা দিয়ে দিচ্ছি, দাম কিন্তু বেশি। হ্যাঁ, যাই হোক, এটা এটা আমি দাম আমরা সেইভাবে সিলেক্ট করে নেবেন আজকের ভিতরে। আচ্ছা ঠিক আছে, এবার আপনি কি করলেন, আলি এক্সপ্রেস থেকে আপনি 10টা প্রোডাক্ট আনলেন, আর 10টা প্রোডাক্ট আপনি বেচবেন কোথায়, আপনার লোকাল এরিয়ায়। এইটা আমি বলতেছি, লোকাল এরিয়ায় যখন বেচবেন, তখন লোকাল ভাবে একটা বিজনেস পেজ তৈরি করবেন, আপনার কাছে যে যে প্রোডাক্টটা আছে ওইটা অ্যাড করবেন, এবং সেইগুলো লোকাল ফ্রেন্ডদের মাধ্যমে শেয়ার দেবেন আপনার পেজে বিভিন্ন জায়গায়, এবং আপনি ওখানে লিখে দেবেন সুন্দর, যদি কারোর দরকার হয় প্লিজ ইনবক্স মি, অথবা প্লিজ কল মি, বা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দিয়ে সে আপনার সাথে যোগাযোগ করলো, সে যে বললো যে, আর বললো কি পেমেন্ট কিভাবে দেবো, আপনি বললেন যে আমার বিকাশ নাম্বার এত, আপনি পেমেন্টটা দিয়ে দেন, আপনার মেলটা আমি কালকে কুরিয়ার করে দেবো, চলে যাবে আপনার, যশোরে চলে গেল। হ্যাঁ, বা খুলনার মধ্যে হলে দেখা গেল যে একজনকে দিয়ে আস্তে আস্তে ডেলিভারি দিতে থাকবেন, এবার আস্তে 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 বিজনেস গ্রো হলো। অর্থাৎ সিপিআই মার্কেটের মধ্যে থাকলেন না, আপনি আপনার ফিজিক্যাল মার্কেটিংও চলে আসলেন। কিভাবে? আস্তে আস্তে এইভাবে 10টা প্রোডাক্ট আলি এক্সপ্রেস থেকে কিনে এনে আপনি এখানে মার্কেটিং করে আপনি বিক্রি করলেন, তারপরে দেখলেন 20টা প্রোডাক্টের অর্ডার দিলেন, তারপরে 30টা প্রোডাক্টের অর্ডার দিলেন। এখানে তো অনেক সুন্দর সুন্দর চিপে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু, এটা আপনারা ঘাটাবেন, ঘাটাবেন, এখানে না ঘাটালে কিন্তু পাবেন না, ঘাটাতে হবে, আলি এক্সপ্রেসে অ্যামাজনে যে ঘাটাতে হবে। আর সবচেয়ে চিপ রেট হলো আলিবাবাতে, দেখেন আলিবাবা, যদি আলিবাবা থেকে আনতে পারেন তাহলে তো বেটার, কারণ আলিবাবা চাইলে আপনি এখানে বিক্রি করবেন। এখানে আলিবাবাতে কি ওই কি বলে, কি সেলার, স্যার হোলসেলার। বিজনেস টু বিজনেস, হ্যাঁ থ্যাংক ইউ, বিজনেস টু বিজনেস হোলসেলার। হ্যাঁ, এখানে দেখেন, মনে করেন এখানে একটা লিখলেন বিউটি প্রোডাক্ট, বা এখানে প্রোডাক্ট ক্যাটাগরিতে যাই, মনে করেন আমরা বিউটি নিয়ে বেশি চিন্তা করতেছি, যখন বিউটি প্রোডাক্টে যাই, এখানে যে প্রোডাক্ট গুলো আছে, আপনাকে এই প্রোডাক্টগুলো যদি আপনি ফিজিক্যাল ভাবে বিক্রি করেন, আপনার এলাকায় আসতে ধীরে ধীরে খুলনা বা চারিপাশে যশোর, আপনাকে চলতে হবেই, কেউ এগুলো আপনাকে ই করতে পারবে না, তবে এর জন্য যথেষ্ট একটু আপনাকে এই করা লাগবে, যেমন মনে করেন এই যে এই যেগুলা, হ্যাঁ স্যার কিছু বলতেছিলাম স্যার, স্যার লাইক যেমন এই পোস্ট আপনি যেখানে কার্সারটা রেখেছেন স্যার, এটা যেমন 1.65, তো হ্যাঁ স্যার এটা যদি আমি অর্ডার দিই এটা কি আমি পাবো? হ্যাঁ আমি দিচ্ছি তো, হ্যাঁ পাবেন তো, অবশ্যই পাবেন না কেন? এত অল্প টাকা এটা আমাকে কিভাবে শিপিং করবে স্যার দিবে? হ্যাঁ আমি বলতেছি, যাচ্ছি, শিপিং এর কষ্ট আছে ওখানে দেওয়া, আচ্ছা শিপিং কষ্ট দেখা যাচ্ছে, এখানে যান। হ্যাঁ, এখন এখানে গেলে, এই যে মনে করেন এখানে যান, এই প্রোডাক্টটা গেলাম আমি, এখানে দেখেন, এই প্রোডাক্ট কিনতে হলে আপনাকে কি কিনতে হবে? হ্যাঁ, 10 থেকে 199 একটা সেট, মানে এই এতগুলো কিনতে হবে, এতগুলো যদি কেনেন 199টা, তাহলে আপনি পাবেন 165, যদি 200 থেকে 499 মধ্যে কেনেন, পিসের মধ্যে কেনেন, তাহলে পাবেন আপনি এত টাকা পিস। যদি আপনি 500 থেকে 1000-এর মধ্যে কেনেন, তাহলে পাবেন এত টাকা পিস। যদি আপনি 1000 কেনেন, 1000 সেট কেনেন, তাহলে আপনার 99 সেন্ট, $1, ঠিক আছে। এইটাকে যখন অর্ডার করবেন, তখন আপনি মনে করেন এই সেটটা কিনবেন, ও, ও আবার আলিবাবা
এখানে ঢুকতে হবে আমার। স্যার ওদের যে বিজনেসটা স্যার এটা আলাদা একটা কোশ্চেন, ওদের পোষায় কিভাবে স্যার? $2 একটা জিনিস, ওরা যে শিপমেন্টটা দেয়, এটা কি স্যার একটু ধারণা আছে কি? বলে দেবেন কি স্যার? অনেক থাকে তো, অনেক। মানে এখানে $2-3 একটা জিনিস কেউ যদি পারচেস করে একজন মানুষ, কম চায় না, তাহলে ভাবে এত এখানে এখানে দেখেন, এখানে দেখেন আপনি এই সেট নেবেন না আর কোন সেট নেবেন না, এরকম সেট নাই আর? হ্যাঁ? এখানে মানে দিলেই হবে, মনে করেন আমি 1000 নেব। এটা আসছে কেন? বড় হয়ে গেল না। The minimum quantity requested for customization of union is 3000 set. Your purchase at a set product totally. ও মানে এটা 3000 পিস নিলে ভালো, আমরা 1000 করতেছি, তার জন্য আমার রেট করতেছি একটা কত, একটা 99 টাকা। এটা একটা রিভিউ যে আপনি তুমি নিয়ে 3000 নাও, তাহলে তাই বলতেছে। আচ্ছা, এটার দাম পড়তেছে $1100। আচ্ছা, তারপরে $1100। আচ্ছা, এখানে আর কি আছে? শিপিং, শিপিং কই? শিপিং কি বলছে? শিপিং মেথড এক্সপ্রেস। আচ্ছা, এখানে একটা শিপিং মেথড এক্সপ্রেস। হ্যাঁ, কিন্তু কস্ট পেজ, শিপিং কোনো কস্ট নাই, ডেলিভারি টাইমলাইন। যাই হোক, আমি এটা করি নাই। এই যে এখানে পার্সেস প্রাইস এত আসবে, $100, এটার মধ্যে মনে হয় শিপিং করে দেবে, কারণ এখানে থাকলে শিপিং এর কস্ট আসছে। এভাবে যাইয়ে আপনি আস্তে আস্তে অর্ডার দিলে এই মাসটা আপনি পাবেন 1000 পিস। হ্যাঁ, 1000 পিস, $1000 মানে 85,000 টাকা। বড় অ্যামাউন্ট করা লাগে। তাহলে আসাদ সাহেব, এই যে ছোট জিনিস দাম, কিন্তু আপনাকে কিনতে হবে, দেখছেন কি? আরো বলতেছি যে আপনি 3000 কেনেন, তারা কেনে এইভাবেই কেনে, ঠিক আছে? 3000 আচ্ছা কিনলে ওইটা আসবে না, দেখেন না কি? না না, আচ্ছা। বুঝতে পারছেন? তাহলে কত লাভ হবে $3000 কিনলে। আর ও, মনে করেন আমার একটা দোকান আছে, মনে করেন আমেরিকার ক্যালিফোর্নিয়াতে, যেখানে আমি এই প্রোডাক্টগুলো, এই ধরনের টাইপের প্রোডাক্টগুলো কিনি। যখন আমি আলি এক্সপ্রেসের অর্ডার দিচ্ছি, তখন কিন্তু আলিবাবাতে পাইকারি পাইকারি মার্কেটে যখন অর্ডার দিচ্ছি, তখন কিন্তু আমি একটা দিচ্ছি না, এইটার এইটার 1000 দিচ্ছি, এইটার 1000 দিচ্ছি। পাইকারি B2B, পাইকারি B2B। হলে লাভ, লাভ হয় কিসে? ওই যে যে খুচরা বেচতেছে সে একটা বেচতেছে, আর এই বেচতেছে 2000 একসাথে, তাহলে প্রাইস তো কোনো বিষয় না, ম্যাটার না। স্যার আমরা B2C এর সবচেয়ে কম প্রাইস কি কিনতে পারি, পারচেজ করতে পারি স্যার? সে তো আলিবাবা থেকে, আলি কি এক্সপ্রেস আছে স্যার এরকম? একটু চাই আমরা সেখানে একটা পারচেজ অর্ডার দিয়ে দিই স্যার। দিয়ে দেবেন। হ্যাঁ স্যার, আমি একটা অর্ডার দিয়ে দিই, অল্প মানে ভেরি মাচ লোয়েস্ট, মানে আচ্ছা, ওদের আমরা এক ক্লাসের ভিতরে আরেক ক্লাসে ঢুকে গেছি, ঠিক আছে? ও আচ্ছা, সরি স্যার। এক ক্লাসের মধ্যে আরেক ক্লাসে ঢুকে গেছি। হ্যাঁ, আমরা দেবো, অনেক অসুবিধা নেই। তাহলে বুঝছেন ফোন নম্বরটা কখন ইউজ করবেন? একটা জিনিস বুঝতে যাই আমি অনেক কিছু বুঝাই ফেলাইছি আপনারা। এটা তো বুঝছেন নাকি? লোকাল, আপনারা হ্যাঁ অল্প স্যার। পুঁজি থাকলে লোকাল ব্যবসাও করতে পারেন, ঠিক আছে? বলেন সৌরভ। স্যার বুঝছি স্যার, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, একটু বেশি হয়ে গেছে। আপনাদেরকে নিয়ে আমি চাচ্ছিলাম যে দৌড়াবো, কিন্তু এখন দেখি আমার ভিতর থেকে আরো অন্যান্য কিছু বাইরে যাচ্ছে। কি করব ভাই? হ্যাঁ, বাইরে এলে এখন সময় দিয়ে যদি আপনারা যদি 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 অযোগ্য লাগে বলবেন, স্যার ক্লাস ভালো লাগে না, বা বলবেন, আমি এই করব, ছোট স্যার করব। খুব না কঠিন স্যার। ক্লাস স্যার, আপনি খুব ভালো ক্লাস নিচ্ছেন স্যার, ভালো লাগছে। হ্যাঁ স্যার, না, শেখার না, জন্যই কারণ তো আসছি। কারণ ভালো। আমি জানি যে স্যার আমি দুটো লিংক আপনাকে পাঠাইছি, যে ডক্টর ক্যাশের স্যার, আমি দুটো লিংক করছি, একটু হ্যাঁ, চেক করবেন? এখন এখন না, ক্লাসটা ওকে, করি তারপরে। হ্যাঁ, ঠিক আছে করবো, করবো, সমস্যা নেই, আমাদের সময় আছে, আমি করবো না। আপনি আসেন? জি স্যার। আসেন? হ্যাঁ, ঠিক আছে, এটা শোনো। আমি রেডি করে দিচ্ছি দুটো ক্যাশের, একটা হ্যাঁ, ওয়েবসাইট দেখবো না। রেডি করছি আর একটা ব্লগে ঢুকাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
অ্যাপ্রুভাল পাইছেন? জি স্যার, ওইটা অ্যাপ্রুভই ছিল স্যার। কিছু কিছু আছে স্যার অ্যাপ্রুভাল লাগে না। অ্যাপ্রুভ করাই আছে, আর কিছু মানে কিছুতে আপনার অ্যাপ্রুভাল লাগে। ঠিক আছে, ঠিক আছে, নরমাল কিছু কিছু আইটেম কোড আইটেম কিছু কিছু আইটেম অ্যাপ্রুভাল লাগে না, ঠিক আছে, ভালো কথা বলছেন। আপনার ইমেল নাম্বার দিতে জি স্যার। পারবেন, আপনার ওয়েবসাইটটা দিতে পারবেন, এখানে এখানে আপনার ব্লগটা দিতে পারবেন। হ্যাঁ, তাহলে এখানে লিঙ্ক হয়ে গেল। কথা বুঝছেন? এটা কোথায় দেখা যায় পরবর্তীতে দেখতে পারবেন। আপনার এখানে লিঙ্ক দিয়ে দিলেন, এটা দরকার নেই আপাতত। হ্যাঁ, এডিট অ্যাবাউট আপনি, হ্যাঁ, এখন এইটা একটা ভালো কথা মনে রাখবেন সব সময়। হ্যাঁ, এখানে আপনার ইসের নাম দিচ্ছেন কি, বিজনেস পেজের নাম দিচ্ছেন কি, বিউটি অ্যান্ড হেলথ শপ। হ্যাঁ, আপনি এই যে কভার পেজটা আপনি সেভ করছেন, এই কভার পেজের ইমেজটার নাম দেবেন কিন্তু বিউটি অ্যান্ড হেলথ শপ। কথা মনে রাখেন কিন্তু, এটার বিউটি অ্যান্ড হেলথ শপ দেওয়ার পরে এইটাকে লোড করবেন। এসইও কিভাবে কাজ করে, এটা এইভাবে কাজ করে, লিঙ্কিং। দেখা গেল যে আপনার কেউ বিউটি অ্যান্ড হেলথ শপ দিয়ে ক্লিক সার্চ দিল, এই ছবিটা যায় তার হেলথ লিস্টে উঠে গেল। এই ছবিটা কোনো কিছু র্যাঙ্কিং হলো না, আপনার পেজ টেজ কিছু র্যাঙ্কিং হলো না, কিন্তু এই ছবিটা আপনি এখানে দিয়েছেন বিউটি অ্যান্ড হেলথ শপ দিয়ে, কেউ ক্লিক করলো, আপনার এই ছবিটা সে পাইলো, বা ওই পিকচারে যে পিকচার খুঁজলো, এই ছবিটা পাইলো, এই ছবির উপর ক্লিক করলো, দেখলো যে আপনার বিজনেস হয়ে চলে আসে। না সবকিছু। আচ্ছা, এই যে লোগোটা, এই লোগোটারও নাম দেবেন। মনে করেন এখানে বিউটি অ্যান্ড হেলথ আছে না, সব বাদ দেন, বিউটি অ্যান্ড হেলথ, এটা বিউটি অ্যান্ড হেলথ সব, বিউটি অ্যান্ড হেলথ। এই যে বিউটি অ্যান্ড হেলথ সব দিচ্ছেন, আপনি যখন ডেসক্রিপশনটা লিখবেন, এটা একটা এসইও হয়ে যাবে কিন্তু। এই যে অ্যাবাউট কই, এই যে এডিট অ্যাবাউট, এই যে একটা শর্ট ডেসক্রিপশন দেবেন, এই বিউটি অ্যান্ড হেলথ কথাটা যেন শর্ট ডেসক্রিপশনের মধ্যে অন্তত 2বার থাকে। তাহলে কি হলো, আপনার এই পেজটার এসইও হয়ে গেল, আপনার বিজনেস পেজের এসইও হয়ে গেল। স্যার ওই যে স্যার বিভিন্ন টুল ইউজ করে স্যার এসইও এর ওটাকে কি বলে কিওয়ার্ডস খুঁজে হ্যাঁ, না স্যার, আমরা যদি স্যার বিউটি অ্যান্ড হেলথ এর রিলেটেড কোনো কিওয়ার্ড খুঁজে নিয়ে তারপরে যদি আমরা অ্যাবাউট ওইগুলো হ্যাঁ, ব্যবহার করি তাহলে তো মনে হয় স্যার আরো বেটার আরো হবে। বেটার হবে, এবং আপনার এটাও থাকতে হবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, আপনি যে মেইন কিওয়ার্ডটা দিয়ে আপনার এটাও থাকতে হবে। এর সাথে আপনি যে আরো, কিন্তু এখানে দেখা যাচ্ছে কয়েকটা 255টা, ঠিক আছে, ক্যারেক্টার। হ্যাঁ ঠিক আছে স্যার। বুঝতে পারছেন? তাহলে আপনারা বিজনেস পেজও যে এসইওর আন্ডারে পড়ে, এটা আপনারা বুঝতে পারছেন, এবং আপনারা সেইভাবে করবেন কাজ। হ্যাঁ, কারণ আমি মেন কিছু জিনিস দিয়ে যাব, সেগুলো আপনারা করবেন। বিজনেস পেজের কিন্তু করা, কিন্তু করলে কিন্তু আমি এটাকে 10 মিনিট একটা বিজনেস পেজ করে দেখাতে পারি না? যারা অভিজ্ঞ আছেন বা বলেন, 10 মিনিটে কি একটা বিজনেস পেজ রেডি করা যায়? যায় নাকি? জি এই স্যার। এই বিজনেস পেজ, এই খবর পেজ দিয়ে এই হয়ে গেল। হ্যাঁ, কিন্তু এই জিনিসগুলোকে ডিটেলস আলোচনা করবেন। আপনারা দেখবেন এই যে ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেক উপকার হয় কিন্তু ইউটিউবের ভিডিও দেখে, কিন্তু দেখা যায় কি যে ওরা কিন্তু ভিডিওগুলো করে কিছু কিছু জায়গায় গ্যাপ রেখে করে, যে এই জিনিসটা আমি দিলাম না, ওই জিনিস খুঁজতে খুঁজতে আরো 10টা 20টা ভিডিও দেখার পরে তারপরে আপনার ওই যে আপনার চাহিদাটা তারপর ফিল আপ হয়। আপনারা ইউটিউব দেখেন, বিজনেস ইউটিউবের এইসব ইউটিউব দেখেন, আপনারা যারা এতদিন করছেন, দেখেন আপনারা ইউটিউবের ভিডিওগুলো, বিভিন্ন মানুষের ভিডিও যারা দিয়ে করে, দেখেন কেউ আপনারা? জি স্যার, মাঝে মাঝে। দেখবেন আমি যেভাবে ক্লাস সবগুলো এক ভিডিওতে থাকবে না, 4-5টা দেখার পরে দেখবেন যে জি স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার, আগে দেখতাম স্যার, বিরক্ত হয়ে যেতাম স্যার। হুম, আগে দেখলে স্যার ওই যে দেখা গেলো ওরা ওদের না হলেও 6-7টা ভিউ করার পরে, মানে 6-7টা ভিডিও ভিউ করার পরে যায় দেখা গেলো একটা রেজাল্ট আপনার একটা রিকোয়ারমেন্ট আপনার ফিল আপ হবে, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছেন? এই অনেক বিষয়গুলো সময় সাপেক্ষ। অনেক সময় সাপেক্ষ। হ্যাঁ,
এই জন্য তো এই যে মনে করেন এটাতে লেগে আমার গেল, স্যার তাই সব না? দেখায়ও না ঠিক করে। ওই যে কিছু কি আপনার করা তো করে, ওই যে কি বলে ওই পেজকে মনিটাইজ করার করে ইনকামের জন্য হাইলাইটটা খুব সুন্দরভাবে দিয়ে যে 20,000 টাকা এই এক এক 1,000 টাকা ইনকাম এক এক যে সপ্তাহে দিয়ে আপনার হলো ওরে হ্যাঁ, প্রতিদিন $100 স্যার। এত কি সহজ? হ্যাঁ, এখন স্যার আরো ভালোভাবে বুঝতেছি। তারপরে দেখছি স্যার ওদের ভিডিও দেখছি, $100 ভিডিও, $200 ভিডিও, হ্যাঁ 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 দেখেন লাস্টে ফলাফল কিছুই এখানে যে পাইনি। ভিডিও খারাপ যে তা না, অনেকজন আছে, অনেক দামি দামি মানুষ জি আছে স্যার, ওখানে, হ্যাঁ হ্যাঁ, যেমন আছে কিছু ভালো আছে। ফখরুল ইসলাম, আইটি বাড়ি, আরো কয়েকটা মানুষ আছে খুবই এডুকেটেড এবং খুবই ইঞ্জিনিয়ার, হ্যাঁ, তাদের ভিডিও গুলো খুবই খুবই সুন্দর। হ্যাঁ, যা আমি দরকার হলে আপনার লিঙ্ক চাইলে আমি তাদের লিঙ্ক গুলো দিয়ে দেবো এক সময়। হ্যাঁ, তারপরে এডিট প্রোডাক্ট এগুলো আবার এখানে দরকার নাই সম্ভবত। হ্যাঁ, এখানে কি এডিট কি, ও আবার লং ডেসক্রিপশনও দেওয়া যায়, দিয়ে দেবেন, ঠিক আছে। এগুলো কিন্তু এসইওর জন্য। হ্যাঁ, এই যে এডিট প্রোডাক্ট লং ডেসক্রিপশন এসইওর জন্য দিয়ে দেবেন দরকার হলে। স্যার আমি তারপরে কালকে বিউটি অ্যান্ড হেলথের পেজটা খুলতে গেছিলাম, একটু কিছু কিছু করছি, অনেক কিছু বাদ রাখছি। তো এই লং ডেসক্রিপশন ছিল না স্যার কোথাও? তাই আছে আছে এই যে এখানে এডিট প্রোডাক্ট, এই যে এগুলো দরকার নাই, আসলে দরকার নাই এগুলো। স্যার মেসেজিংটা একটু দেখাবেন স্যার? আগে সেভ করে এসে তারপরে এগুলো করবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনি এখন টেমপ্লেট ঠিক ঠিক করছেন নাকি? তারপরে আমরা যাবো কোথায় এবার? সেটিং এ। এই যে সেটিং এ যাবেন, তারপরে যাবেন সেটিং এ। আচ্ছা, সেটিং এ যাই প্রথম যে কাজটা করবেন সেটা হলো গিয়ে কোনটা, এই যে টেমপ্লেট অ্যাটাচ, এই যে এখানে দেখেন এই অপশনটা অবশ্যই আপনাকে সেট করতে হবে। এই দেখেন টেমপ্লেট এন্ড ট্যাবস। আপনি টেমপ্লেট কি, আপনি এই পেজটা যার জন্য করবেন, যারা স্কুলের একটা বিজনেস পেজ করতেছে তাদের পেজটা তো একজন দোকানদারের বিজনেস পেজের মতো হবে না, তাই না? আলাদা হবে। টেমপ্লেটটা কি রকম হবে, এই দেখেন এডিট টেমপ্লেট, এখানে কি আছে দেখেন, এডিট টেমপ্লেটে দেখেন শপিং, আপনার পেজটা কি শপ করবেন, আপনার পেজটা কি বিজনেস করবেন, আপনার পেজটা কি ট্যুরিজমের জন্য করবেন, ভেনু, হ্যাঁ, নন প্রফিট এনজিওর জন্য করবেন, আপনার পেজটা কি পলিটিক্যাল লোকের জন্য করবেন, আপনার পেজটা কি সার্ভিস করার করবেন, যে টিচিং করে বা প্রফেশনাল বা কি হলো, স্যার শপিং স্যার। ওই শব্দ করে কেডা এত মমিন, মমিন শব্দ হয় তোমারটা বন্ধ করো ওটা। তাহলে এখান থেকে আপনি কি করবেন, এই যে শপিংটা করবেন, এই যে ভিউ ডিটেলস এ যাই তো দেখা যাবে, এই যে এখানে যাই, এই যে আমাদেরটা কই, এই যে শপিং কই, এই যে শপিং, এই যে এখানে যাই, এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন, ঠিক আছে। আমারটা সিলেক্ট করা আছে, বুঝলাম না কেন, কে সিলেক্ট করবে? হ্যাঁ, ডিফল্ট প্রথমে আছে তো, এই যে ডিফল্ট হয়ে আছে। এই যে যখন এইটা আপনি সিলেক্ট করবেন, মনে করেন আরেকটা আমি সিলেক্ট করি ভিউ ডিটেলস, এই যে অ্যাপ্লাই টেমপ্লেট, এইটা আমি সিলেক্ট করি, এই যে, হ্যাঁ, তাহলে কিন্তু এখানে তো পরে যাই, আচ্ছা যাই করে পরে যাই, দেখছি বিজনেস অন্যটা সিলেক্ট করছি, কিন্তু যদি আমি এই যে শপিং সিলেক্ট করি, এই জন্য আবার শপিং এ আসলাম, যে আবার আপনাদের দেখানোর জন্য, এই যে এখানে ভিউ ডিটেলস, এই যে অ্যাপ্লাই টেমপ্লেট, এই ওকে দেন। এইটা দিলে কি হবে, এই টেমপ্লেট সিলেক্ট করলে, হ্যাঁ, তারপরে আপনি এই যে দেখেন, এই যে সবটা, এইটা সিলেক্ট করলে, শপিংটা সিলেক্ট করলে এই ইভেন্ট গুলো আপনার পেজে থাকবে, এই ইভেন্ট গুলো, এই 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 এই- এই অপশন গুলো, সরি ইভেন্ট করছে, এই অপশন গুলো থাকবে। এই অপশন গুলো কি, কোন ইভেন্ট যদি দিতে চান, যে এখানে সেটিং এ যাই যখন করবেন, তখন যে কোনো মিটিং কল করবেন, কত তারিখে অমুক তমুক একটা আসতেছে বা ছুটি আসতেছে, হ্যাঁ, তারপরে পোস্ট করতে পারবেন,
রিভিউর জন্যই থাকবে, ফটোর জন্য থাকবে, সব এই সবটাই এখানে যোগ হবে, সবটা যোগ হবে। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে এটা সেভ করে বের হয়ে আসলাম কোথায়, ব্যাকে আসলাম না, কোথায় গেলাম, এই হ্যাঁ পেজে গেলাম। এই যে পেজে গেলে এই বিজনেস পেজে কি যোগ হলো, এখানে কিন্তু আগে এটা ছিল না, আগে আমার দেখাই আসা উচিত ছিল। এই যেখানে জান এই সব পেজটা কিন্তু ছিল না, এই সব পেজটা যোগ হয়েছে। ঠিক আছে, যাই হোক, এখন এই সব পেজটাকে কি করব আমি, আচ্ছা সব পেজটাকে করে দিয়ে আসি। হ্যাঁ, এই শপে ক্লিক করবেন, শপে ক্লিক করে দেখেন এখানে কি বলতেছে, আপনি এখানে টু অ্যাড এ শপ সেকশন টু ইয়োর পেজ যে করতে চাচ্ছেন, প্লিজ এগ্রি টু আওয়ার মার্চেন্ট টার্ম অ্যান্ড পলিসি, তুমি কি আমাদের পলিসি মেনে চলবা, আমি কি হ্যাঁ সব দিয়ে আমি এখানে দিয়ে এই যে যখন এটা কন্টিনিউ দেবো, হ্যাঁ তারপরে কি বলতেছে, আপনি মনে করেন সিলেক্ট চেক আউট মেথড, হ্যাঁ কিভাবে চেক আউট করবে, এখান থেকে মার্কেটে তুমি সব পেজটা করবা, সেখানে কি তোমাকে কোনো মেসেজ দিবে বা ডাইরেক্ট ওয়েবসাইট থেকে কিনবে, তাহলে আমরা কি বলবো, এখানে সে চেক আউট করে নেবে এই যে ডাইরেক্ট কোথায় ওয়েবসাইট থেকে, আমার এখানে আমাকে কোনো মেসেজ দেওয়া দুই দরকার নাই। আর যদি লোকাল করেন তখন এটা দেবেন যে হ্যাঁ আমাকে মেসেজ দিবে বা কল করবে, তারপরে আমি তারপরে আপনার অ্যাকশন, নাকি বুঝতে পারতেছেন সবাই? যেহেতু আমি অন্যের অ্যাফিলিয়েট করতেছি তাহলে এখানে এটা দেবো, আর যদি আমি এখানে লোকালি যে আমার মেল থাকবে, আমার মেসেজ করবে যে কিনতে চাবে, তার পছন্দ হবে, তার জন্য আমি কনভার্সনে যাব, তারপরে কল টল দিয়ে কি হয়ে যাচ্ছে, আমাকে বিকাশে পেমেন্টটা দেবে, জানেন আমি না আমার স্যার ডাইরেক্ট। হ্যাঁ স্যার ওয়েবসাইট লিংকটা কোন জায়গার লিংক দিছেন স্যার? ব্লগের। ও স্যার আমার তো ব্লগ নেই, তাহলে স্যার আমি কি দেবো? আচ্ছা দেবো, দেবো না, যখন দেওয়ার সময় আসুক তখন দেবো আমি। আচ্ছা ঠিক আছে। কন্টিনিউ, তারপরে কি এখানে আপনার যে ডলার ট্রানজেকশন হবে সেটা কি, ইউরো ইউরো ইউএসএ কই, ইউএস ডলার, এই যে এই যে আপনার শপ পেজ, হ্যাঁ এই যে আপনার শপ পেজ, ওয়েলকাম টু শপ পেজ অ্যাড প্রোডাক্ট। এখানে আমার কাজ করার এখনো সময় আসে নাই, আমার সেটিং আরো বাকি আছে, সেইগুলো দেখাই আসি। এখন আমরা যাব কোথায়, জেনারেলে, যেমন এই যে কোথায় সেটিং কই, সেটিং, সেটিং এ যাই, এই যে জেনারেল অপশন, জেনারেল অপশনে কি কি আছে, হ্যাঁ দেখেন আমরা পর পর এখানে অনেক আছে, কিন্তু আমরা পর পর যে কটা প্রয়োজন সেই কটা শুধু আমি ডেসক্রিপশন করে যাচ্ছি, সেই কটা প্র্যাকটিস করলে হবে। মনে করেন এখন আপনার পেজটা কি আন্ডার কনস্ট্রাকশন, তাই না, এখন পেজটা আপনার আন্ডার কনস্ট্রাকশন, এখন যদি এই পেজে কেউ আসে আর চলে যায়, পরবর্তীতে আর নাও আসতে পারে, এটা একটা ধারণা আর কি। আপনি এডিটে যাই কি করতে পারলেন, যে পেজ জুম আর আম্মুর ফোনে না বাবা, আমার কেন বলো তুমি? হবে না, ওয়েব ক্যামেরা নাই তো, কি আমি তো অডিও ক্লাস করি। এই কে কথা বলে, মুমিন এটা বন্ধ করে করো, তাহলে যে যখন আপনারা আমার, যখন অনলাইনে আপনারা আমার সাথে প্রয়োজনে কথা বলতে আসেন, তখন আপনারা মাইক্রোফোনটা অন করেন, হ্যাঁ যখন কথা শেষ আবার বন্ধ করে দেন, তাহলে আর কোনো ইন্টারাকশন হলো না কারোর সাথে, ঠিক আছে, তাহলে সমস্যা হয়ে যায়। কি আসাদ সাহেব, তাই না, এই যে আমি আসাদ সাহেবের সাথে কথা বলছি, এখন আসাদ সাহেব আমার সাথে কথা বলবে, রাইট স্যার। হ্যাঁ তাহলে কথা শেষ, বন্ধ। ইভেন যদি মনে করেন আমারও, আপনি দেখছেন, আপনারা কিন্তু দেখছেন, কিন্তু যেহেতু আমি বাসায় বসে ক্লাস নেই, আপনারা কিন্তু দেখবেন হঠাৎ করে 2-3 মিনিটের জন্য আমি একটু বন্ধ, এই যে মাঝে মাঝে বন্ধ করে দিই আমার মাইক্রোফোনটা, আপনারা কিন্তু দেখতে পান। কেন করি, যে হয়তো আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, বা কেউ জিজ্ঞেস করতেছে, যেহেতু আমি ফ্যামিলির মধ্যে বসে আমি ক্লাস করতেছি, একটা ইম্পর্টেন্ট, একান্ত ইম্পর্টেন্ট না হলে কিন্তু আমি বন্ধ করি না, হ্যাঁ আমি বন্ধ করে সেই কথাটা সেরে সেরে আবার অন করে দিই।
যাতে আপনাদের সমস্যা না হয়, আমারও সমস্যা না হয়। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এখন যদি পেজ আনপাবলিশ থাকে তাহলে এই পেজটাকেও দেখতে পারবে না। আমি এটা কিছু করলাম না, পেজে ভিজিটর পোস্ট। আপনার এই পেজে যে ভিজিটররা আসবে তাদেরকে আপনি অ্যালাউ করেন পোস্ট দিতে? তা আমি বললাম যে হ্যাঁ, অ্যালাউ করি। হ্যাঁ, কিন্তু অ্যালাউ ফটো অ্যান্ড ভিডিও পোস্ট। হ্যাঁ, আর এখানে কি আছে? হ্যাঁ, আসবে। হ্যাঁ, রিভিউ পোস্ট বাই আদার পিপুল বিফোর দেন পাবলিশ দ্য পোস্ট। হ্যাঁ, হ্যাঁ, কেউ একজন এটাকে রিভিউ দিবে, তারপর এটা পাবলিশ হবে। এটা দিয়ে রাখতে পারেন। তাহলে কেউ আশেপাশের লোক এসে পোস্ট দিতে থাকবে আপনার পেজে, এটা কি আপনার ভালো লাগবে? ভালো লাগবে না। আর যদি মনে করেন না, আমি কেউ এখানে পোস্টই করতে পারবে না, কারণ এটা আমার একটা এনজিওর পেজ বা আমার একটা কলেজের পেজ, আমি এটা পরিচালনা করি, এখানে শুধু আমরাই আমাদের এক পোস্ট দেবো, আমাদের আমাদের ক্লায়েন্ট বা আমাদের আন্ডারে যারা আছে স্টুডেন্ট তাদের জন্য, তখন আপনি এইটা দিয়ে রাখবেন। সব কেউ কিছু করতে পারবেন না। আর যদি মনে করেন না সবাই দেও, কিন্তু আমি অ্যাপ্রুভ করার পর ওটা পেজে আসবে, তখন এটা দিয়ে রাখবেন। যেই পোস্ট দেব আপনার এখানে আসবে, অ্যাপ্রুভ করবো, তুমি এই পোস্টটা অ্যাপ্রুভ করলে আসবে, তা না হলে আপনি ওখান থেকে বাদ দিয়ে দিতে পারেন, দিয়ে সেভ বিজনেস পেজে। হ্যাঁ, তারপরে নিউজ ফিড অডিয়েন্স এন্ড ভিজিবিলিটি পোস্ট। এখানে দ্য অ্যাবিলিটি টু ন্যারো দ্য potential audience, a news feed and limit duration post limiter. Allow news feed. আচ্ছা, যাই হোক, এই জন্য নিউজ ফিড কোনগুলোকে বলে দেখেন এই পেজের। অনেকে আমাদের অনেক নিউজ ফিড অডিয়েন্স ভিজিবিলিটি পোস্ট, অনেক সময় ওই অ্যাড আসে না, গুগলের অ্যাড ফ্যাড গুলো আসে না, এটাকে এখানে নিউজ ফিড বলে এটাকে, এই জায়গায়। হ্যাঁ, এটাকে কিছু না করাই ভালো, যেভাবে আছে গুগল যেভাবে ম্যানেজ করে ওইভাবে থাক। বুঝলে? এখানে টিক চিহ্ন দেওয়া ছিল কি এটা, আমি দিচ্ছি, এটা যেভাবে আছে ওইভাবে থাক, অ্যালাউ করা দরকার নেই, কিছু করা দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, তারপরে পোস্ট সৃষ্টি শেয়ারিং দরকার নাই, এগুলো আমি কিছুই কথা বলবো না। হ্যাঁ, তারপরে যারা যাই টার্গেটিং অ্যাভেলেবিলিটি আদার টাইপিং। হ্যাঁ, আদার্স টাইপিং দিস পোস্ট কান্ট্রি, এই যে কান্ট্রি রেস্ট্রিকশন। কান্ট্রি রেস্ট্রিকশন কোনটা? এখানে যান এডিটে, এখানে মনে করেন দিলেন বাংলাদেশ, বাংলাদেশ বা কানাডা, এই যে কানাডা দিলাম, আর দিলাম কি ইউএসএ, ইউনাইটেড স্টেট। হ্যাঁ, ঠিক আছে, দিয়ে আমি এই যে অনলি শো দিস পেজ টু ভিজিটর ইন দিস কান্ট্রি, এইটা যদি ক্লিক করে দেন, এই পেজটা শুধু এই দুই কান্ট্রির মানুষকে দেখতে পারবে, আর কারোর কাছে যাবে না। হ্যাঁ, যদি আপনি ইউএস এর মার্কেটিং করেন, তাহলে অন্য তো কারোর কাছে দরকার নাই এই পেজটা নিয়ে ঘাটাঘাটি করার, কারণ কারা লাইক দিচ্ছে, কেটা কোন দেশে তো আসতেছে, বেশি হয়ে গেল মাতুব্বার, কিন্তু কাজের কাজ কিছু হবে না। আর এইটা দিয়ে দিলে কি হবে? হাইড দিস পেজ ফ্রম ভিউয়ার ইন দিস কান্ট্রি, এই দুইজনের কাছে এই পেজ যাবে না, আর ওয়ার্ল্ডে সবার কাছে যাবে। কথা বুঝছেন? এরকম কোন কান্ট্রিতে যদি কোনো রেস্ট্রিকশন দিতে চান, এখান থেকে দিয়ে রাখতে পারবেন। হ্যাঁ, যে আমি মার্কেটিং করব শুধুমাত্র ফ্রান্সে, আমি এটা ফ্রান্সেরই জন্য করি। হ্যাঁ, কারণ এই ফেসবুকে বিজনেস পেজ করার অনেক বিজনেস পেজ করছেন, যাতে একটা ফ্রান্সের জন্য, একটা জার্মানির জন্য, একটা ইসের জন্য। যেমন আপনি মার্কেটিং করতেছেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন মনে করেন অ্যামাজনের ফ্রান্সের একটা অ্যাকাউন্ট করছেন, জার্মানির একটা অ্যাকাউন্ট করছেন, দেখি যদি আমার পর্যাপ্ত সময় আছে আমি ফেসবুকের মাধ্যমে যে জার্মানির কিছু উপলক্ষ পাই কিনা, তো জার্মানির জন্য একটা পেজ বানিয়ে দিয়ে এখানে জার্মানির রেজিস্ট্রেশন দিয়ে দিলেন। হ্যাঁ, জার্মানি ছাড়া কেউ আমার এই পেজটাকে দেখবে না, জার্মানি দিয়ে অনলি দিস কান্ট্রি। হ্যাঁ, জার্মানির সাথে আরো কিছু
কারণ অ্যামাজনের প্রোডাক্ট কি জার্মানির প্রোডাক্ট তো, কিন্তু জার্মানির আশেপাশে লোক কিনলেও অ্যামাজন কিন্তু এটা এই করে দেয়, এই জন্য না দেওয়াই ভালো। হ্যাঁ, জার্মানি দিলেও আশেপাশে ইউরোপ কিছু কান্ট্রি ধরাই দেবেন, তো দরকার নাই, করেন না জার্মানি। আপনি শুধু গ্রুপগুলো যখন সেভ করতেছেন জার্মানির গ্রুপে জয়েন করেন, জার্মানি রিসার্চ করেন, আস্তে আস্তে জার্মানি পুরো ইয়ে হয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেল এটা? এটা যেভাবে আছে আমি ওইভাবে বুঝাই দিলাম, আর কিছু করলাম না, আপনাদের প্রয়োজন মতো করবেন। এজ রেস্ট্রিকশন, এজ রেস্ট্রিকশন কি মনে করেন এমন কিছু কন্টেন্ট থাকবে আপনার পেজে যেগুলো এজ রিলেটেড। যেমন এখানে যান, এই যে পিপুল আন্ডার 17, ও আন্ডার আছে, আন্ডার না স্যার, আন্ডার না স্যার, 17 অ্যান্ড ওভার। আছে, আচ্ছা দেন এটা 17 এর ওভার দিলে আমার কি 17 নিচে যারা আছে সেভ করে দেবো, 17 ইয়ার্স এর নিচে যারা আছে এই পেজে আসতে পারবে না। ঠিক আছে, অনেক সময় অনেক কন্টেন্ট থাকে যেটা বাচ্চাদের জন্য দৃষ্টিকটু, সেই সব পেজের ক্ষেত্রে আপনারা এটা দিয়ে রাখবেন, যদি আপনারা সেই ধরনের কন্টেন্ট ইউজ করেন। হ্যাঁ, তাহলে এই সেই অপশনও আছে। আর যদি পাবলিক দেন সবাই, আর যদি সিলেক্টেড রেজিস্ট্রেশন, এটা নর্মাল যেগুলো থাকে পাবলিক, সবাই দেখুক, আমার পেজে কোনো এটা নাই। পেজ মডারাইজেশন, এই যে এখানে একটা ফাইল দেখেন ই করছে, এটা একটা সিবিএস ফাইল, দেখি কি আছে, আপলোড করে দিতে হবে সিবিএস এক্সটেনশন দিয়ে। হ্যাঁ দেখাই আমি, দেখান, এটা বেশি দেখানো হচ্ছে, এই সময় সময় লাগে না, তারপরে যারা নতুন একটু দেখাই, আর যারা আছেন উপস্থিত তারাও জানলো যে স্যার কি চালাক, আমাদেরকে এগুলো বাদ রেখে গেছে, আর এখন নতুন আসছে এনারা, এনাদেরকে সবাইকে দেখাচ্ছে। কিন্তু হ্যাঁ, তাই না? কি আসাদ সাহেব মনে মনে তাই বলতেছেন না? না স্যার, না, নো 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 স্যার, ঠিক আছে স্যার, আপনার যখন যেখানে প্রয়োজন প্রাসঙ্গিক অনুযায়ী আপনি সেভাবে আগাচ্ছেন স্যার। এই যে মনে করেন এখানে নোটপ্যাড করি, নোটপ্যাড, এখানে মনে করেন কিছু কথা আপনি দিয়ে দিলেন, মনে করেন এক সময় যে এরকম সেক্স বা অ্যাডাল্ট বা বিভিন্ন গাইল, ইংলিশে কিছু গাইল, হ্যাঁ, ফাইল দিয়া মানে অনেক সময় অনেকে পোস্ট করে, এ করে ও করে, হ্যাঁ, তারা আসলেই যেন এখানে ব্লক হয়ে যায়। ঠিক আছে, এই ফাইলটাকে এই যে সেভ করতে হয় কিভাবে, এই যে কিভাবে সেভ করতে হয় দেখেন ওখানে একটা নমুনা দেওয়া আছে, কি এই যে আপলোড করুন সিপিএস ফাইল, যে নামই দেন না কেন, আপনি ব্লক এই এক্সটেনশনটা থাকলে হবে। হ্যাঁ, এই যে যে নাম দেন .csv দিয়ে এটাকে লোড করে দেবেন। এই ফাইলের মধ্যে যে কথাগুলো আছে এই সব কথা যদি কেউ লেখে লেখে আপনার পেজে এসে, তারে ও অটোমেটিক ব্লক করবে, ওর পোস্ট দিতে দেবে না। বুঝতে পারছেন বিষয়টা? ভালো বিষয় না? তারপরে সিমিলার সাজেশন পেজ ইউজেস পোস্ট মাল্টি, এই যে দেখেন এখানে এডিটে যান, পোস্ট মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, এখানে অ্যালাউ দিয়ে দিলে কি হবে, অ্যালাউ পিপুল হু ম্যানেজ দিস পেজ রাইট পোস্ট মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আমি যদি পোস্ট করি, আমি এইখানে 4-5টা ল্যাঙ্গুয়েজে আমি পোস্ট করতে পারবো। ঠিক আছে, অটোমেটিকলি আমি যদি আই লাভ ইউ বাংলায় আসবে, আমি তোমাকে ভালোবাসি জার্মানিতে আসবে, জার্মানি ভাষার করলে লেখাটা কি হবে, অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ, ইউজ মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, যখন প্র্যাকটিস করবেন, এই যে আমি সেভ করে দিয়ে প্র্যাকটিস করবেন, তখন এটা বুঝতে পারবেন। হ্যাঁ, ট্রান্সলেট অটোমেটিকলি। মনে করেন আপনি এই পোস্টটা করছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে, কই, হ্যাঁ, এখন দেখা গেল জার্মানির কেউ এই পোস্ট ওপেন করছে, যদি আপনি এটা টিক চিহ্ন দিয়ে রাখেন,
ওই পোস্টটা সে জার্মানি ভাষায় দেখতে পারবে, ট্রান্সলেট অটোমেটিক গুগলের মতন। তারপরে কারেন্ট কমেন্ট র্যাঙ্কিং, দরকার নাই। কমেন্ট র্যাঙ্কিং কি বলি, তারপর একটু বলে যাই। হ্যাঁ, মনে করেন আপনার পেজটাকে অনেকে অনেক ভালোবাসে, ঠিক আছে, এত ভিজিট হয়েছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে 4-5 জন ইউজার, হ্যাঁ, প্রতিদিন আসে, আপনার কমেন্ট লেখে, সুন্দর কমেন্ট লেখে। যেমন যদি আপনি মনে করেন ওয়ার্ডপ্রেস সম্পর্কে একটা ওয়েব পেজ করলেন, বা এই ফেসবুক মার্কেটিং সম্পর্কে গ্রুপ পেজ করলেন, হ্যাঁ, দেখলো আসলো, ও এই পেজে তো অনেক সুন্দর সুন্দর, আপনারা আসবেন, হ্যাঁ, আমরা তো খুশি, খুব ভালো পোস্ট, অমুক তমুক। দেখলেন যে সে রেগুলার আপনাকে অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে এবং আপনি ইমপ্রেস হচ্ছেন, তাকে কি করতে পারেন, আপনার র্যাঙ্কিং করে দিতে পারেন, যে একজন ফাউন্ডার এখানে যাইয়ে, তখন ওই কমেন্ট র্যাঙ্কিং, সি কমেন্ট র্যাঙ্কিং অটোমেটিকলি এখানে তার একটা র্যাঙ্ক উঠবে। ওই ওটা সেট করা আছে, যে মনে করেন বেশি র্যাঙ্কে দরকার, এটার মুকুট একটা, এই কি বলে ওর নাম, ক্রাউন টাউন, স্যার টপ ফ্যান লোগো স্যার। ঠিক ঠিক, টপ ফ্যান লোগো। কে বললেন এটা কথাটা? স্যার নাসিম আকরাম স্যার। হ্যাঁ, আমি শিখলাম, ঠিক আছে। এটা বলবেন, আপনারা কথা বলবেন যখন এই যে কিছু কিছু দেখা যাচ্ছে, আমি তো অনেক কথা বলি, অনেক কথা ইগনোর করে যেতে পারি, আবার অনেক কথা আমার এই অ্যাকুরেট টাইমে আবার মনে আসে না, আবার অনেক কথা আমি জানিও না, আপনার কাছে শিখতেছি, ঠিক আছে। শেখার কোনো শেষ নাই। হ্যাঁ, তারপরে কন্টেন্ট ডেসক্রিপশন, ডাউনলোড পেজ, ম্যানেজ পেজ, রিমুভ পেজ ও মার্চ পেজ, সরি মার্চ পেজ, দুটো ফেসবুককে একসাথে মার্চ করা, রিমুভ পেজ, আপনি এই পেজটাকে তো মুছে দেবেন, এই যে এডিটে যায়, ওই বাবা না, দরকার নেই, এখন সব বানাই হয়নি, মুছে দেবো, ঠিক আছে, একদম মুছে যাবে পেজটা। তাহলে এখানে এই জিনিসগুলো হবে, এখানে এটা বাদ করলাম, এখানে এগুলো গেল। তারপরে হলো কি, ম্যাচ, এই যে পেজ ইনফো, পেজ ইনফো তো মনে করেন যে এখানে এই যে ডেসক্রিপশন যদি ওই সময় না দিয়ে আসেন, এখানে ডেসক্রিপশন দিতে পারেন। তারপরে এই যে আপনার এইটা সম্পর্কে, এখানে আপনার ফোন নাম্বার, হ্যাঁ, ওয়েবসাইট, এই যেখানে ওয়েবসাইট কে খুঁজতেছিল, ওয়েবসাইট কোথায় দেবো? স্যার আমার তো ওয়েবসাইট নেই, ব্লগার ও নাই, আমি কি দেবো তাই জিজ্ঞেস করছিলাম। আপনার ওয়েবসাইট নাই, ব্লগও নাই, তাই তো? তাহলে আর আপনি কি দেবেন? ওখানে দেবেন এখানে মাই মাই পেজ ডান নট হ্যাভ। স্যার একটু ইন্টারাপ্ট করে স্যার, প্লিজ স্যার। ভাই আপনি কেন ব্লগ নিয়ে ভাই, স্যার আমাদেরকে সুন্দর করে ব্লগ শিখিয়েছেন, আপনি কেন ব্লগ করেন নি ভাই প্লিজ? আমি শিখি নাই, আমি ছিলাম না ক্লাসে। ঠিক আছে ভাই, এটা কন্টিনিউ করেন ভাই, বিকজ আমরা টিম ওয়ার্ক করছি, ঠিক না ভাই? জি ভাই, এই জন্যই তো আবার রিভিউ ক্লাসের প্রতি সময় এত দিতে হবে করছি। আপনি, না না, আপনি অনেকদিন থেকে ক্লাস কন্টিনিউ করছেন ভাই, প্লিজ সরি। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা সমস্যা নেই, আমরা দেখাই দেবো, ব্লগার ইজি অনেক। ব্লগারটা আপনারা একটু দেখা দিলে হেল্প হবে। হ্যাঁ, কে বলেন এই কথাটা, দেখাই দেবো? সিলভি ভাই বললো মনে হয়। নাসিম আকরাম? স্যার আমি। না স্যার সিলভি ভাই বলছে স্যার। সিলভি ভাই, জি তাহলে স্যার। আপনি আজকে আপনাকে রিকোয়েস্ট করব না, কারণ আমাদেরকে দেখালো যে এই ক্লাস আবার একটা নেওয়া লাগতে পারে, এই আজকের ক্লাসটা যদি আমাকে আর কয়টা দেয়, আবার যে আমার যে কি যন্ত্রণায় পড়ছে আমি জানি না। হ্যাঁ, আমি আপনাদেরকে এক একজনকে এক একটা দায়িত্ব দেবো। হ্যাঁ, যে নতুন যারা আছে এবং যারা বোঝে না তাদেরকে এক একটা পার্ট আমি বলে দেবো, ওনাদেরকে ক্যানভার উপরে ক্লাস নেবেন আজকে, এই 3 জনে এটার উপরে। হ্যাঁ, বা আমি বলে দেবো, সে একটা টাইম দিয়ে দেবো, আপনারা কি এগ্রি আছেন, আমি এখানে জয়েন করাই দিয়ে আমি এখান থেকে বসে থাকবো, বা আমি আমার কাজ করব। দেখা গেল 1 ঘন্টা আপনি এদেরকে নিয়ে, আমি তারপরে আমার দেখাবো অবশ্যই। আমি বললাম যে আজকে আপনারা সাইট গুগলের উপরে ক্লাসটা নেন, আজকে আপনারা আরেকজনকে বললাম আজকে আপনারা blog.com এর ক্লাসটা নেন, মানে যে ক্লাসগুলো করে আসছি আজকে আপনারা আপনারা এই ক্লাসটা নিয়েন এনাদেরকে নিয়ে। সেইভাবে আপনি করলেন, যদি আপনাদের প্ল্যাটফর্ম না থাকে আমি সেটা সহযোগিতা দেবো। এইভাবে কি আপনারা এগ্রি আছেন কেউ? হ্যাঁ স্যার, আমরা তো করতেই পারি স্যার, সমস্যা কি? হ্যাঁ, যাক ভালো জিনিস। হ্যাঁ, যাক আমরা দেখি আমরা নেক্সটে, কারণ আজকের ক্লাসটা খুব ডিটেলস আলোচনা হচ্ছে তো। আচ্ছা, এখানে আপনার ডেসক্রিপশন দেবেন, তারপরে ক্যাটাগরি আছে, আপনি মোবাইল নাম্বার যদি না দেন এখানে দরকার নাই আপাতত,
এটা টিক চিহ্ন দিয়ে দেবেন, সেভ করবেন, সেভ অবশ্যই করবেন। এখানে পেজ নাই, সেভ করবেন। ইমেল নাই, ইমেল সেভ করবেন, নাই যেহেতু, আর দিলে দিয়ে দেবেন। আচ্ছা, তারপর এখানে কি অ্যাড্রেস, হ্যাঁ অ্যাড্রেসটা, অ্যাড্রেসটা কি করবেন, আনচেক দিব নাকি ইয়ে save? আর দিলে আপনার এই গ্রুপ পেজের লোকেশন দেখা যাবে। তাহলে একটু ঝামেলা হয়ে যাবে, কাস্টমার ভিজিট মাই বিজনেস অ্যাট মাই স্ট্রিট অ্যাড্রেস, না এটা তোমার দরকার নেই, এটা তোমার দরকার নেই। এটা save। তারপরে সার্ভিস এরিয়া, এখানে দেখবেন ইউএসএ, মানে এই পেজটা আপনার কোন এরিয়াতে কাদের জন্য করছেন, হ্যাঁ যেমন আমরিন আপা আছেন নাকি চলে গেছেন? জি স্যার আছি। হ্যাঁ, আপনি ইউএসএ মার্কেটিং করবেন, ইউএস এর জন্য আপনি এই পেজটা করতেছেন, তাহলে এখানে আপনি কি দেবেন, এরিয়া, এই যে ইউএসএ। Yes. হ্যাঁ, এর সাথে যদি আরেকটু দিতে চান কানাডা দেন, এই যে কানাডা কই, শুধু সিটি আসে, কানাডা তো আসে না। আচ্ছা দিয়ে দেন একটা কানাডা, সিটি কই, সিটি সিটি কানাডা তো থাকার কথা। কানাডার একটা সিটি দিয়ে দেন আর কি, যদি না থাকে তাহলে এখান থেকে যাবে। দিয়েছে, প্রভিন্স গুলো আলাদা ভাবে আসতেছে। যাই হোক, হ্যাঁ প্রত্যেকটা আলাদা আলাদা আসতেছে। তারপরে এটা কি আছে, আওয়ার্স, এখানে ওপেন অন সিলেক্টেড আওয়ার, এটা দরকার নাই আমার কোনো ওপেন নেই, এটা এখানেই থাক, বা অলওয়েজ অন করে রাখতে পারেন, অলওয়েজ অন করে রাখলে আবার টাইম টাইম দেওয়া লাগে, এই জন্য অলওয়েজ ওপেন সেভ, অলওয়েজ ওপেন থাকে, যেহেতু আমার এটা ওয়েব পেজ, এখান থেকে যে কেউ কিনতে পারে, তাহলে অলওয়েজ ওপেন দিয়ে সেভ। ঠিক আছে, এগুলো কি অপশনাল, আপনি দিতে পারেন। হ্যাঁ, এটা হলো কাদের জন্য, দেখেন this is an optional field to certain countries such as অস্ট্রিয়া, জার্মানি, এদের জন্য এটা, এই অপশনটা দরকার নাই এখানে কিছু করা। ঠিক আছে, কারণ ওরা কি করে, ওদের কিন্তু ওই যে এইসব কান্ট্রিতে, যে যে কান্ট্রি গুলো দিচ্ছে, আদার কান্ট্রিতে ফেসবুক এমন কিছু সুবিধা দিয়ে রাখছে যেগুলো আমাদের দেয় নাই। যেমন ওদেরকে এমন সুবিধা দিয়ে রাখছে, ওরা এখানে অনলাইন যেরকম চেক আউট মেক আউট সব কিন্তু ফেসবুকের মাধ্যমে করতে পারে, ওদের বিজনেসটা এত সুন্দরভাবে ওদের জন্য করা আছে, এগুলো আমরা পাই নাই। তারপরে কোনগুলো পেজ রোল, এগুলো কোথায়, এখান থেকে আমি তাহলে সেভ করে বাইরে হয়ে গেলাম। হ্যাঁ, তারপরে আবার আমি কোথায় গেলাম, পেজে, সেটিং, জেনারেল, এই যে মেসেজিং, এবার আমরা দেখবো মেসেজিং, এখানটার মেসেজিং, মেসেজের কাজটা কি, মনে করেন আপনার পেজে কেউ লাইক দিল, বা আপনাকে একটা মেসেজ দিল, বা আপনার পেজে জয়েন করলে অটোমেটিক একটা তার কাছে একটা গ্রিটিংস মেসেজ চলে যাবে, হ্যাঁ তুমি আমার পেজটাকে লাইক দিয়েছো, থ্যাংক গ্রিটিংস ফর মাই সাইট, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদের সাথে এই পেজের সাথে রিলেটেড থাকলে আমরা অনেক খুশি হব, অমুক তমুক হ্যান ত্যান দিয়ে অটো একটা মেসেজ তার কাছে চলে যাবে। ঠিক আছে, তার জন্য কি, এই যে গ্রিটিং, স্টার্ট এ মেসেজ কনভার্সন গ্রিটিং, এটাকে কি করবেন আপনি, অফ আছে, এটাকে কি করবেন, অন করে দেবেন। আর গ্রিটিংটা কি হবে, এরকম হবে, গ্রিটিংসটা কি চেঞ্জে যান, চেঞ্জে যাইয়ে আপনি এখানে চেঞ্জ করতে পারেন, কোথায় গেল, কোথায় কোথায় পৌঁছে, এই যে হাই, এইটা মুছবেন না কিন্তু, এইটা যে ফেসবুক থেকে যে এইটা মুছলে হবে না, এখানে আমি আছি বিদায় আমার নামটা দেখাচ্ছে,
যে ফেসবুক থেকে আপনার পেজে জয়েন করবে তার নামটা এখানে চলে যাবে, আসবে, এবং তার কাছে মেসেজটা যাবে, হাই স্টিফেন। যদি মফিজ করে তাহলে এখানে দেখাবে, হাই মফিজ, থ্যাংক ইউ ফর গেটিং ইন টাচ উইথ অন মেসেঞ্জার, প্লিজ সেন্ড আস এনি কোশ্চেন ইফ ইউ আর। বা আপনি দিতে পারেন যে তোমাকে আরো আপনার মতো করে এটাকে সাজিয়ে আপনি কি করবেন, সেভ দেবেন, যে কেউ এই পেজে জয়েন করবে তার কাছে কি হবে, এই মেসেজটা সাথে সাথে চলে যাবে। আচ্ছা, এখন দেখা গেলো যে সে আপনার পেজে আছে, হঠাৎ করে আপনার মেসেঞ্জারে যে আপনাকে একটা মেসেজ দিল, আপনি দেখতেছেন একটা মেসেজ দিছে, বা আপনি এখন উত্তরটা দিতে চাচ্ছেন না, বা দেখা গেল যে রাত্রে একজন ছিল আপনি উপস্থিত ছিলেন না, কিন্তু অটো একটা বট ঠিক করে রাখবেন, একটা মেসেজ সেট করে রাখবেন, কেউ যদি মেসেজ দেয় তাহলে আপনি তাকে একটা থ্যাংক ইউ দেবেন, আর বলবেন যে ইন শর্টলি আই উইল কন্ট্যাক্ট উইথ ইউ, বা ইন শর্টলি আই উইল মেসেজ ইউ, বা ইন শর্টলি আমি তোমাকে ইনফরমেশন জানাবো। সেটা কোথায়, এই যেখানে সেট আপ, তো ওইখান থেকে যাওয়া যাচ্ছে না, এই যেখানে, এই যে এই দেখেন ইনস্ট্যান্ট রিপ্লে, ইনস্ট্যান্ট রিপ্লে, সেটা বেজে এটাকে অন করে দিতে হবে, অন, ঠিক আছে। দেওয়ার পরে এই যে দেখেন, থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, আই ক্যান নট রেসপন্ড রাইট নাও, উই অ্যাপ্রিসিয়েট ইউর মেসেজ, বা এইটাকে আপনি কি করবেন, এডিট করে দিতে পারেন, কোথা থেকে, এই যে এখান থেকে, যে হ্যাঁ থ্যাংক ইউ ফর মেসেজ, আমি তোমার মেসেজটা পেয়েছি, কিন্তু আমি তোমাকে ক্যাশ ইন শর্টলি, বা তোমাকে আমি ইনফরমেশনটা দেবো একটু পরে, আমি তোমার সাথে যোগাযোগ করবো, হ্যাঁ, ইত্যাদি, ঠিক আছে। তাহলে আপনি তখন তাকে মেসেঞ্জারে, যে যে কেউ আপনাকে মেসেজ দেয় তার কাছে অটোমেটিকলি একটা মেসেজ চলে যাবে। এগুলো ঠিকঠাক করে দিয়ে সেভে ক্লিক করবে, ওই সেভ লিখে দিলে হয়ে যাবে, তাই তো। কোথায় টেস্ট হবে নাকি, টেস্টটা আছে এখানে, এই যে সেভ, তাহলে এখান থেকে আমরা আবার চলে যাই বাইরে, হ্যাঁ, কোথায়, এই যে কই সেটিং, ওখানে এত দেখাচ্ছিল কেন, এই যে এত ভিতরে ঢোকাচ্ছিল কেন, মেসেজিং গেল, টেমপ্লেটের এটা করছি, নোটিফিকেশন কিছু করার নাই, অ্যাডভান্স মেসেজিং করছি, পেজ রোল, পেজ রোল এটা ইম্পর্টেন্ট। স্যার, হ্যাঁ স্যার আজকে কি এই পর্যন্ত থাকলে হয় না? হ্যাঁ, আর একটু ওটা আছে, এই শেষ, এই পেজটা যাতে আমরা আচ্ছা স্যার, ঠিক আছে। আর দুটো তিনটা আইটেম আছে, ঠিক আছে, আর আচ্ছা দুটো আইটেম আছে, দুইটা তাও না। হ্যাঁ, কে বলছেন কথাটা, সৌরভ, কষ্ট হয়ে স্যার। গেছে? হ্যাঁ স্যার। উম, না স্যার, আমার মানে আরো একটা ইসে জয়েন করতে হবে, এই জন্য বললাম। সমস্যা নেই স্যার, সময় আছে হাতে। দুইটা আইটেম আছে, একটু আর একটা, এই যে এইখানেই শেষ, ওই দেখি আর কি, আচ্ছা স্যার, ঠিক আছে। পেজ রোল করি, পেজ রোলের পরে ত্রিপুর, ও না, তাহলে ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাক আজকে, কারণ এখন জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল, পেজ রোল এই পর্যন্ত আপনারা প্র্যাকটিস করবেন, কাজ করবেন, এবং আপনারা সুন্দর করে করবেন, কালকে বাকিটুক, কালকে বাকিটুক দেখাবো, তাহলে আপনারা আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। জানতে করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, ছবি নেওয়া হয় না, হলো না তো, সব চলে গেল আজকে। হ্যাঁ স্যার, 8 নাম্বার ছবিটা নেওয়া হয়নি। থাক, আর নেওয়ার দরকার নেই, দুটোই দিয়ে দেবো, চলে গেছে যখন আর কি করা যাবে। মমিন সাহেব, জি স্যার, দুটোই থাক। মমিন সাহেব, স্যার আমার লিংক দুটো একটু চেক করেন স্যার। কই দেন, কই এখন তো আপনি আসেন, আমি তোমার কথা বলেন না কেন, স্যার এখানে দেয়া আছে লিংকগুলি সব। এইটা কি জি আছে স্যার। এটা? হ্যালো, হ্যাঁ, এটা কিসের লিঙ্ক? এটা স্যার ডক্টর ক্যাশের, আপনি টেস্ট করে দেখেন, দুটাই ডক্টর ক্যাশের থেকে একটা প্রোডাক্ট, ওই যে রেড ওয়ান উঠাইছি। ও, এটা কোথায় দেখি, এই যে জাস্ট বাস্টলাম নাকি, এই যে জি জি। হ্যাঁ, গুড,
গুড, ভেরি গুড। কিন্তু আমার কথা এটা না, আপনি এটা করছেন ঠিক আছে, আমার কথা এটা না। আমার কথা যে এই যে পেজটা তৈরি করছেন, এটার কি এসইও, টাইটেল এগুলো সব কি হ্যাঁ সুন্দরভাবে? স্যার, সব দেওয়া হয়েছে যেভাবে দেখাইছিলেন, ডেসক্রিপশন দিছি। এখন কি বাকি, মানে কিছু মিসিং তো আছে আমি জানি, জিনিসটা কি মিসিং সেটা এখন জানতে হবে। এখন কথা হলো যে এই যে ফুডারে কিন্তু এত গেদারিং থাকে না। হ্যাঁ, ফুডারে এই গেদারিং কমান। আচ্ছা, তাহলে এটা কমাই দেবো স্যার। হ্যাঁ, এখানে কমপক্ষে দুটো লাইন রাখেন আর বাকি উঠাই দেন। এই যে যেটা যা ইচ্ছে ছাড়া বেড়া এগুলো বাদ দেন। এই যে আচ্ছা, ক্যাটাগরির, হ্যাঁ আগে দেখতে ভালো ছিল স্যার, ওই যে সিঙ্গেল সিঙ্গেল ছিল, তো এখন ওই যে ডিসক্রিপশন দিয়ে বড় হয়ে গেছে, এর জন্য এগুলি সব মানে অ্যালাইনমেন্ট ইয়ে হয়ে গেছে। আরেকটা কি আছে এখানে? না, এটা হচ্ছে সেম স্যার, এইটা না, ওইটা আরেকটা, ওই যে মাঝখানে যেটাতে লিংক আছে নি, রেড বান, এই যে ডট ওয়েব, এটা ডাইরেক্ট ওই যে ল্যান্ডিং পেজ দিয়ে করছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তাহলে। ওইটা ডাইরেক্ট ল্যান্ডিং পেজ দিয়ে করে ফেলছি। তাহলে দুটাই। যারা ক্লাস করছেন সুন্দরভাবে, মুমিন মুমিন জি স্যার। সুন্দরভাবে এই পর্যন্ত প্র্যাকটিস করতে পারবেন? এর মধ্যে কোনো ঝামেলা আছে আপনার? না স্যার, ফেসবুক পেজে যেটুকু শেখাইছেন এটুকু ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে স্যার। হ্যাঁ, যেন ঠিক হয়। ঠিক আছে, সবাই সেইভাবে প্র্যাকটিস করবেন। সবাইকে ধন্যবাদ যারা যারা আছেন শেষ পর্যন্ত। সাইমন, জি স্যার, জি স্যার, ক্লিয়ার হবে তো এখন? হ্যাঁ জি স্যার, হবে হবে স্যার। হ্যাঁ, করতে হবে, কিন্তু করতে হবে। আজকে আমাদের কত নাম্বার ক্লাস? 15। এখনো অনেক ক্লাস বাকি আছে। ইনশাল্লাহ পারবেন সবাই সুন্দরভাবে। জি স্যার, ইনশাআল্লাহ স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে স্যার আজকের ক্লাসের থ্যাংক ইউ স্যার।